আমার ডেটাবেসের টেবিলে যত রেকর্ড আছে বা যত এমপ্লয়ের ডিটেলস আছে সেই সমস্ত ডিটেলসগুলোকে আমি যদি তোমার ইয়েতে দেখতে চাই, মানে ওয়েব পেজে দেখতে চাই, তাহলে সেটা কিভাবে দেখব? তা সবার ফার্স্টে আমি ডেটাবেসটা ওপেন করি। আমার ডেটাবেস ছিল অফিস এমএস বলে। এই ডেটাবেসের মধ্যে যে টেবিলটা নিয়ে আমরা অপারেশন করছিলাম সেটা হচ্ছে এমপ্লয়ি, মনে দেখি তো এই টেবিলটা নিয়ে অপারেশন করছিলাম একদম। তার জন্য আমরা স্টোর প্রসিডিওর লিখেছিলাম আগের দিন। আমরা তো একটা স্টোর প্রসিডিওর একাধিক করে লিখতে পারি। তোমার এখানে ছিল যে সেভ এমপ্লয়ি রেকর্ড, এরকম এই স্টোর প্রসিডিওর বলে লিখেছিলাম, লিখি তো একদম। তাই দেখো, আগের দিন আমরা এই স্টোর প্রসিডিওর শুধু আমি ইনসার্টের জন্য অপারেশনটা করেছিলাম, তাই তো? তাহলে আজকে যত অপারেশন করব আমরা পরপর ওয়ান বাই ওয়ান স্টোর প্রসিডিওরে টাইপটা দিয়ে আমরা কোয়ারিগুলোকে এক্সিকিউট করব। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে প্রথমে সিলেক্টের জন্য, তাহলে সিলেক্ট মানে টোটাল ভ্যালুটা দেখার জন্য আমি কয়টা লিখবো। তাহলে যেরকম লিখতে হয় ইফ, এখানে লিখলাম @টাইপ, টাইপ ইকুয়াল টু যদি আমার শো হয়, শো অল ডেটা বা যা খুশি দিলাম আমি শো, তাহলে আমার বিগিন আর এন্ডের মধ্যে কি লেখা থাকবে, আমার এসকিউএল কয়টা লেখা থাকবে, তাই তো? তাহলে এখানে কি লিখবো, সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম, তোমার টেবিল নেমটা হচ্ছে এমপ্লয়ি। তাহলে কি লিখলাম, টাইপ ইকুয়াল টু যদি শো হয় তাহলে বিগিন আর এন্ডের মধ্যে লেখা থাকবে সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম টেবিল নেম। তাহলে আমার স্টোর প্রসিডিওর আমি কি করে একবার এক্সিকিউট করব, হয়ে গেল এক্সিকিউশন কমপ্লিট। এবার আমি কি করবো, একটা নতুন ওয়েব ফর্ম আমি ক্রিয়েট করবো। ফার্স্ট রাইট ক্লিক, অ্যাড নিউ আইটেম। এটার নাম দিলাম হচ্ছে শো ডেটা, SHOW, শো ডিটেলস। দেখো, আমি আমার টেবিলের যত এমপ্লয়ি আছে সমস্ত এমপ্লয়ির রেকর্ডগুলোকে শো করতে গেলে আমি কিসে শো করব, আমাকে তো একটা টেবিল স্ট্রাকচারে আমাকে শো করতে হবে। তার জন্য আমি আজকে একটা নতুন কন্ট্রোলস নিয়ে কাজ করব। সেই কন্ট্রোলসের নাম হচ্ছে গ্রিড ভিউ কন্ট্রোলস। আর গ্রিড ভিউ কন্ট্রোলস কোথায় থাকে না, আমাদের স্ট্যান্ডার্ড ট্যাবের মতন দেখো ডেটা বললে একটা ট্যাব দেখতে পাচ্ছ, এই ডেটা ট্যাবের মধ্যে দেখো একাধিক কন্ট্রোলস এখানে রয়েছে, গ্রিড ভিউ, ফর্ম ভিউ, ডিটেলস ভিউ, ডেটা পেজার, ডেটা লিস্ট, একাধিক কন্ট্রোলস রয়েছে। তো এই প্রত্যেকটা কন্ট্রোলসের কাজটা হচ্ছে আমার টেবিলের লিস্ট অফ রেকর্ডটাকেও শো করতে পারি, বা কোনো সিঙ্গেল রোকেও শো করতে পারি, বা মাল্টিপল রোকেও আমি বাইন্ড করতে পারি। তো আমরা এখান থেকে নেব কোন কন্ট্রোলসটাকে না, গ্রিড ভিউ কন্ট্রোলসটাকে নিয়ে কাজ করব। তাহলে এই ডিভের মধ্যে আমি নিলাম সেন্টার ট্যাগ। তাহলে সবার ফার্স্টে আমি গ্রিড ভিউ সম্পর্কে বলি যে গ্রিড ভিউ জিনিসটা কি। গ্রিড ভিউ লাইক এ টেবিল, টেবিলে কি থাকে, রো থাকে, কলাম থাকে। গ্রিড ভিউতেও এরকম রো থাকে এবং কলাম থাকে। কিন্তু যদি আমার নর্মাল HTML টেবিলে আমার ডেটাবেসের সমস্ত রেকর্ডগুলোকে যদি আমি বাইন্ড করতে চাই বা শো করতে চাই, তাহলে আমার HTML টেবিল কি স্ট্যাটিক টেবিল, তো সেটা তো ডাইনামিক টেবিল নয় যে রো কলাম অটোমেটিক আমার জেনারেট হয়ে যাবে। তা আমার যদি নর্মাল HTML এর টেবিলে যদি আমি ডেটাবেসের টোটাল ভ্যালুটাকে বাইন্ড করতে চাই, তাহলে আমাকে একটা লুপ চালাতে হবে। সে ফর লুপ হতে পারে বা ফর ইচ লুপ হতে পারে। কিন্তু আমি যে গ্রিড ভিউ কন্ট্রোলস নিচ্ছি, গ্রিড ভিউ লাইকে কি টেবিল স্ট্রাকচার, গ্রিড ভিউ কি থাকে, রো আর কলাম কি অটোমেটিক জেনারেট হয়, মানে তোমাকে আলাদা করে ফর লুপ চালাবার দরকার পড়ে না। তাহলে এই গ্রিড ভিউটা আমি কি করবো, এই সেন্টার ট্যাগের মধ্যে আমি অ্যাড করলাম। দেখো কি লেখা আছে, ASP কোলন গ্রিড ভিউর আইডি রান অ্যাট সার্ভার। এবার আসবো ডিজাইনিং ফর্মে। এবার ডিজাইনের ফর্মে আসলে তুমি গ্রিড ভিউ দেখো একটা বাই ডিফল্ট ডিজাইনিং এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখো এখানে কি লেখা আছে, কালাম জিরো, মানে এই যে বাই ডিফল্ট ডিজাইনিং এ 3টে কালাম থাকে, 5খানা কিন্তু রো থাকে, এটা এর ডিফল্ট ডিজাইনিং। কিন্তু তোমার ডেটাবেসে 10টা কালাম থাকে বা 20টা কালাম থাকে, অটোমেটিক কিন্তু তোমার কালামগুলো জেনারেট হয়ে যাবে। তোমার ডেটাবেসে টেবিলে 100 জন এমপ্লয়ি রেকর্ড থাকে, তাহলে 100 জন 100টা রো অটোমেটিক কিন্তু জেনারেট হয়ে যাবে। তোমার কিন্তু আলাদা করে ফর ইচ বা ফর লুপ চালিয়ে তোমাকে কিন্তু এই গ্রিড ভিউটাকে ডায়নামিক করার দরকার পড়বে না, কারণ গ্রিড ভিউয়ের রো আর কলাম কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে যায়। তাহলে এই যে গ্রিড ভিউ যে কন্ট্রোলসটা আমি নিয়েছি, এর ডিজাইনটাকে যে চেঞ্জ করতে চাই কিভাবে করব, সিলেক্ট দ্য গ্রিড ভিউ কন্ট্রোলস, ক্লিক দ্য অ্যারো অপশন,
এখানে দেখো অটো ফরম্যাট বলে একটা অপশন আছে, ক্লিক করলাম। যেই ক্লিক করলাম দেখো একটা ডায়ালগ বক্স এসছে। এখান থেকে তুমি যে কালারটা তোমার দরকার সেই কালারটাকে তুমি এখান থেকে যদি চুজ করো, চুজ করার পর তুমি যদি ওকে বাটনে ক্লিক করো, সেই ডিজাইনটা বা সেই থিমটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তাহলে এটা চুজ করলাম, এবার অ্যাপ্লাই, দেন ক্লিক দ্য ওকে বাটন। দেখো আমার থিমটা কি হলো, চেঞ্জ হয়ে গেল। এইবার আমি কি করব, এই গ্রিড ভিউর উপরে একটা বাটন নেব, সেটাকে অ্যাড করি। আর আমার কাস্ট সিনারিওটা কি হবে, বাটনে যখনই ক্লিক করব আমার ডেটাবেসের সমস্ত রেকর্ডগুলো আমার কি হবে, গ্রিড ভিউতে আমার বাইন্ড হবে। তাহলে এই ডিভির উপরে আমি আর একখানা ডিভিশনটাকে অ্যাড করলাম, এর একটা আইডি দিলাম D1, এই ডিভিটা আইডি দিলাম D2। এখানে কি থাকবে, এখানে সেন্টার ট্যাগ নিলাম, এই সেন্টার ট্যাগে মানে কি করব, বাটনটাকে অ্যাড করলাম। এবার বাটনটাকে আমি কি করব, রিসাইজ করে নেব, গ্রিড ভিউর সাথে সমান করে নিলাম। এবার বাটনে আমি কি করব, টেক্সটটাকে চেঞ্জ করতে হয়। আর প্রথমে লিখলাম হচ্ছে শো, বাটনের আইডি চেঞ্জ করলাম, ধরে দিলাম BTN শো। বাটনের 4 কালার এখান থেকে আমি করলাম, তারপরে ব্যাক কালারটাকে আমি চেঞ্জ করলাম, ফন্ট বোল্ড, হয়ে গেল। তাহলে আমার সিনারিওটা কি হবে, এই বাটনটাতে ক্লিক করলে আমার গ্রিড ভিউতে তোমার টেবিলে কতগুলো রো আছে একবার দেখে নিই। আমার টেবিলে ধরো এতগুলো 3 3 6টা রেকর্ড আছে, 6জন এমপ্লয়ের লিস্ট আছে। সেই রেকর্ডগুলো কি হবে, গ্রিড ভিউতে আমার শো করবে বা বাইন্ড হবে। বাইন্ড মানে বেঁধে দেওয়া বা শো করা। তাহলে কোডটা লিখবো কোথায়, এই বাটনটার ক্লিক ফাংশনে গিয়ে কোডটাকে লিখবো। তাহলে এইটুকু সিনারিও সবার কাছে ক্লিয়ার হয়েছে, কোনো ডাউটস নেই? এই রুদ্র ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা। সৌমেন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। সবার ফার্স্টে আমি কি করব, করে নেম স্পেস অ্যাড করতে হবে। কি কি, ইউজিং সিস্টেম ডট ডেটা, হুম। ইউজিং সিস্টেম ডট ডেটা ডট এসকিউএল ক্লায়েন্ট, ক্লায়েন্ট। ইউজিং সিস্টেম ডট কনফিগারেশন, যেরকম আমরা করে এসেছি। হুম। তাহলে আমি আগের দিন যে সিনারিওটা করিয়েছিলাম, আমি কি বলেছিলাম, গোটা সিনারিওটাকে 4টে পার্টে ভেঙে নিয়ে কাজ করবে। হুম। প্রথমে কি করতে হয়, কানেকশন, যে কনফিগার। কানেকশনটাকে আমি ওয়েব ডট কনফিগারেশন ফাইলে কাস্টমাইজ করেছিলাম, সেটা হুম। কি করবো, কনফিগার করবো। তাহলে কি করবো, স্ট্রিং str ইকুয়াল টু কনফিগার। কনফিগারেশন ম্যানেজার ডট কানেকশন স্ট্রিংস। এখানে কি সেই অ্যাড নেমটাকে পাস করব, ডট দিলাম কানেকশন স্ট্রিংস। তারপরে কি থাকবে, এসকিউএল কানেকশন ক্লাসের অবজেক্ট নিউ কিওয়ার্ড দিয়ে কি করলাম, কানেকশনটাকে সেট করলাম। এবার কি চেক করব, কন ডট স্টেট ইকুয়াল টু যদি কানেকশন স্টেট ডট যদি ক্লোজড হয়, তাহলে এখানে কি করব, কন ডট ওপেন, কানেকশনটা কি করলাম, ওপেন করলাম। ওকে। এবার কি নেব, সেই যে এসকিউএল কমান্ড ক্লাসের অবজেক্ট ইকুয়াল টু নিউ এসকিউএল কমান্ড, এর প্যারামিটার কি কি পাস করতে হবে, আমাকে স্টোর প্রসিডিউরের নামটা পাস করতে হবে। আমার স্টোর প্রসিডিউরের নামটা কি ছিল, SP আন্ডারস্কোর সেভ এমপ্লয়ি রেকর্ড, এটা হচ্ছে আমার স্টোর প্রসিডিউরের নাম, সেটাকে পাস করলাম। কমা দিয়ে কি পাস করতে বলছে, কানেকশনের অবজেক্টটাকে আমাকে পাস করতে বলছে। তারপরে কি লিখবো, সিএমডি ডট কমান্ড টাইপ ইকুয়াল টু কি দেবো, কমান্ড টাইপ ডট স্টোর প্রসিডিওর। এবার কি প্যারামিটারগুলো পাস করতে হবে, তো কিভাবে পাস করব, সিএমডি ডট প্যারামিটার ডট অ্যাড উইথ ভ্যালু। তাহলে আমার কি একটাই তো প্যারামিটার যাবে, কোনটা, এই টাইপটা আমি পাস করব। তাহলে এখানে পাস করলাম টাইপ, টাইপটা কি লেখা আছে এখানটাতে, শো লেখা আছে, হয়ে গেল। এইবার আমরা কি করছি, ডেটাবেসে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, সিনারিওটা ভালো করে বোঝো। বাটনে ক্লিক করছি, ক্লিক করলে কি হচ্ছে, আমার ডেটাবেসে একটা রিকোয়েস্ট যাচ্ছে। সেই রিকোয়েস্টের রেসপেক্টে আমার ডেটাবেসের টেবিলের সমস্ত রেকর্ডগুলো কি হচ্ছে, আমার সামনে লিস্ট আকারে রিপ্রেজেন্ট হচ্ছে। তাহলে কি আমার সিলেক্ট অপারেশন হচ্ছে, তাই তো, ডিডিএল অপারেশন। তাহলে এই যে ডেটাবেসে যে রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেই রিকোয়েস্টের রেসপেক্টে যে রেসপন্সগুলোকে আমি যে নিয়ে আসছে, রিটার্ন করছে, তার জন্য একটা ক্লাস আমাকে এখানে ইম্পোর্ট করতে হবে। সেই ক্লাসটার নাম হচ্ছে এসকিউএল ডেটা অ্যাডাপ্টার। এই এসকিউএল ডেটা অ্যাডাপ্টার এই ক্লাসটা ডেটা নেম স্পেসের মধ্যে ইনবিল্ট। ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, হোয়াট ইজ এসকিউএল ডেটা অ্যাডাপ্টার।
তাহলে অ্যান্সারটা কি হবে? এসকিউএল ডেটা অ্যাডাপ্টার লাইক এ ব্রিজ, একটা ব্রিজের কাজ করে। এসকিউএল ডেটা অ্যাডাপ্টার লাইক এ ব্রিজ বিটুইন ডেটাবেস টু ডেটা সেট। ব্রিজ বলতে কি, আমি প্রথমে ডেটাবেসে রিকোয়েস্ট পাঠাচ্ছি, যে পথে রিকোয়েস্টটা পাঠাচ্ছি সেই পথেই আমার লিস্ট অফ রেকর্ডগুলো তো আমার রিটার্ন করছে, তাহলে কি এটা ব্রিজের কাজ করছে। তাহলে কি বললাম? এসকিউএল ডেটা অ্যাডাপ্টার জিনিসটা কি? এসকিউএল ডেটা অ্যাডাপ্টার লাইক এ ব্রিজ বিটুইন ডেটাবেস টু ডেটা সেট। তাহলে এই এসকিউএল ডেটা অ্যাডাপ্টার ক্লাসের অবজেক্ট ইকুয়াল টু নিউ কিওয়ার্ড দিয়ে করব কি, মেমোরি অ্যালোকেশন। এর প্যারামিটার কোনটা পাস করব? এসকিউএল কমান্ড ক্লাসে অবজেক্টটাকে পাস করব, কারণ এটাই তো আমার প্রথমে ডেটাবেসে রিকোয়েস্ট যাচ্ছে। এবার সেই রিকোয়েস্টের রেসপেক্টে রেসপন্স, যে গোটা যে র ডেটাটা মানে অ্যাজ এ অবজেক্ট আকারে আমার এসকিউএল ডেটা অ্যাডাপ্টার ক্লাসের অবজেক্টে উঠে আসছে, যে লিস্ট অফ রেকর্ড সেটা কি অবজেক্ট আকারে এই ক্লাসে অবজেক্টে উঠলো। তারপর অ্যাড করবো হচ্ছে ডেটা সেট। ডেটা সেট, ডেটা সেট ক্লাসের অবজেক্ট নিউ কিওয়ার্ড দিয়ে করব ডেটা মেমোরি অ্যালোকেশন। ডেটা সেট হচ্ছে ক্লাস, এই ক্লাসটাও আমার ডেটা নেম স্পেসের মধ্যে ইনবিল্ড। ডেটা সেট কেন করেছি? কারণ আমি ডেটাবেসের লিস্ট অফ রেকর্ডগুলোকে আমি কি করতে পারি, বাইন্ড করছি। এখানে তো আমি তো কোনো কন্ডিশন অ্যাপ্লাই করছি না যে এই কন্ডিশনের রেসপেক্টে পার্টিকুলার এতগুলো রোকে তুমি দেখাও বা সিঙ্গেল রোকে দেখাও, এটা তো আমি করছি না। আমি কি করছি, ডেটাবেসে টেবিলের যত রেকর্ড আছে সমস্ত রেকর্ডগুলোকে আমি লিস্ট বা সেট আকারে রিপ্রেজেন্ট করছি, তার জন্য করলাম ডেটা সেট। তাহলে আমার সিনারিওটা কি হলো, যখন আমি বাটনে ক্লিক করলাম ডেটাবেসে আমার একটা রিকোয়েস্ট গেল, সেই রিকোয়েস্টের রেসপেক্টে আমার রেসপন্স সেটা কোথায় উঠলো না এসকিউএল ডেটা অ্যাডাপ্টার ক্লাসের অবজেক্ট, মানে টোটালটা অ্যাজ এ অবজেক্ট আকারে উঠলো। এবার তোমাকে শো করতে হবে কোথায়? এই গ্রিড ভিউতে। হ্যালো। হ্যালো, হ্যালো স্যার। স্যারের কথা শোনা যাচ্ছে না। স্যারের কথা শোনা যাচ্ছে না। ও, স্যারের মনে হয় নেটটা ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ সবাই? কেটে গেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, নেটের হ্যাঁ প্রবলেম স্যার, হয়েছিল। এবার শুনতে পাচ্ছি। দাঁড়াও, আরে বর্ষা বাদলের দিনে একটু সমস্যা হতে হাত পারে। দিলেই খুলে যাবে। আচ্ছা, স্ক্রিন দেখাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কি বললাম, যে আমার সিনারিওটা কি ছিল না, ডেটাবেসে আমি একটা রিকোয়েস্ট পাঠালাম, যে বাটনে ক্লিক করলাম তা ডেটাবেসে রিকোয়েস্ট গেল, তা সেই রিকোয়েস্টের রেসপেক্টে গোটা রেসপন্সটা আমার উঠে আসছে কোথায়? এসকিউএল ডেটা অ্যাডাপ্টার ক্লাসের এই অবজেক্টের মধ্যে উঠছে। কিন্তু আমি সমস্ত লিস্ট অফ রেকর্ডগুলো দেখাবো কোথায়? এই গ্রিড ভিউ কন্ট্রোলসে শো করবো তো। কিন্তু আমার তো অবজেক্ট আকারে যদি রিটার্ন করে তাহলে আমি শো করতে পারবো না, অ্যাজ এ অবজেক্ট আকারে নিশ্চয়ই দেখাতে পারবো না। তো সেই যে অবজেক্ট থেকে আমি কি করব, সেটাকে টেবিল স্ট্রাকচার আমি কি করব, মানে অ্যাজ এ টেবিল ফরম্যাট আমাকে জেনারেট করতে হবে, দেন আমি সেই রেকর্ডগুলোকে আমি এই গ্রিড ভিউতে কি করব, বাইন্ড করব। তাহলে ডেটা সেট আমরা শিখেছি, ডেটা সেট এটা হচ্ছে ক্লাস, ডেটা নেম স্পেসের মধ্যে ইনবিল্ড। ডেটা সেট ক্লাসের অবজেক্ট করলাম, মেমোরি অ্যালোকেট করলাম নিউ কিওয়ার্ড দিয়ে। এইবার এই অবজেক্ট থেকে আমাকে টেবিল স্ট্রাকচার আমার কি করতে হবে, কনভার্ট করতে হবে বা ফিল্টার করতে হবে। তাহলে রেকর্ডগুলো উঠে এসেছিল কোথায়? এসকিউএল ডেটা অ্যাডাপ্টার ক্লাসের অবজেক্ট। তাহলে ডিএ ডট ফিল, ফিল হচ্ছে ফাংশন, ফিল ফাংশনের প্যারামিটারে দেখো তো কি পাস করতে বলছে, ডেটা সেট ক্লাসের অবজেক্টটাকে পাস করতে বলছে, ডিএসটাকে পাস করলাম। ফিলের অর্থ হচ্ছে কি, ফিল্টার করা। ফিল্টার করলাম কেন না, টোটাল লিস্ট অফ অবজেক্ট থেকে সমস্ত রেকর্ডগুলোকে ফিল্টার করেছি, করে টেবিল স্ট্রাকচার আমাকে কি করলো, জেনারেট করলো। তা সেই পুরোটাকে আমি কার মধ্যে স্টোর করলাম? ডেটা সেট ক্লাসের অবজেক্টে আমি ফিল্টারাইজ রেকর্ডগুলোকে আমি কি করলাম, স্টোর করলাম। তারপরে আমি ভ্যালুগুলোকে দেখাবো কোথায়? গ্রিড ভিউতে শো করব।
এখানে নিলাম হচ্ছে গ্রিড ভিউ কন্ট্রোলস এর আইডি ডট ডেটা সোর্স। ডেটা সোর্স মানে হচ্ছে ডেটাটা আসছে কোথা থেকে, পাস করলাম কোনটা, ডেটা সেট ক্লাসের অবজেক্টটাকে পাস করলাম। তারপরে কি গ্রিড ভিউ কন্ট্রোলস এর আইডি ডট ডেটাটা কি করলাম, বাইন্ড করলাম। ডেটা বাইন্ড ইজ এ ফাংশন। বাইন্ড মানে হচ্ছে বেঁধে দেওয়া, মানে আমি সমস্ত রেকর্ডগুলোকে কোথায় বাইন্ড করছি বা কোথায় দেখাচ্ছি, গ্রিড ভিউতে দেখাচ্ছি, সেই জন্য লেখা আছে ডেটা বাইন্ড। বাইন্ড মানে হচ্ছে বেঁধে দিলাম। তারপর কানেকশনটাকে ওপেন করেছিলাম, এখানে কি করলাম, কানেকশনটাকে আমি কি করব, ক্লোজ করলাম। তাহলে এইটুকু সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। বলছি স্যার, যখন আমরা এখানে ওই এসকিউএল ডেটা অ্যাডাপ্টার ইউজ করছি, মানে ডিসকানেক্টেড ডেটা মডেল, তখন তো ফিল মেথডটাই তো রেসপন্সিবল যে কানেকশনটা ওপেন করা, ডেটা ফেচ করা, ডেটা সেটে ফিল করা। সেক্ষেত্রে কি কানেকশনটাকে কি ওপেন মানে নেসেসারিলি করতেই হবে? মানে এইটা তো হ্যাঁ হ্যাঁ, মানে না আগেরটা। না করলে হবে, আচ্ছা ঠিক কিন্তু আছে। কানেকশনটা ওপেন করার নিয়ম, এটা সিস্টেম, হ্যাঁ স্যার এটা জানি, নিয়ম। কিন্তু স্যার ফিল মেথড যতখানি আমি জানি যে ওই কানেকশনটাকে ওপেন করবে এবং হ্যাঁ হ্যাঁ ডেটাটাকে হ্যাঁ হ্যাঁ ফেচ হ্যাঁ করে। হ্যাঁ, হ্যাঁ, সেই কিন্তু আমি জন্য যদি ঠিক আছে। প্রথমে ওপেন করে দিই, একটা সিস্টেমেটিক না, ওয়েতে ভালো কাজটা ভালো, হ্যাঁ হয়। ভালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কারণ যখনই আমি একটা কানেকশন ওপেন করে দেখো, আমি কানেকশনটাকে ক্লোজ করেছি, বুঝে গেছে তো? হুম। না রুদ্র আসলে হ্যাঁ এসকিউএল বলো। ডেটা অ্যাডাপ্টারটা তো ডিসকানেক্টেড ডেটা মডেল, মানে ওখানে হ্যাঁ 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 হ্যাঁ, কানেকশনটা। হ্যাঁ ঠিক আছে। ঠিকই বলেছে, একদম হুম। একদম। এই রুদ্র ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। উত্তম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এই সুমনা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। এবার আমি ডিবাগ সেট করি, তাহলে দেখো যে ভ্যালুগুলো কীরকম ভাবে আসে। এখান থেকে আমি চালালাম, যেই আমি বাটনে হিট করলাম, দেখো আমার ডিবাগ এখানে ধরলো। প্রথমে কি হলো, কানেকশনটা এখানে কনফিগার করলাম কনফিগারেশন ম্যানেজার ক্লাসের থ্রু দিয়ে। তারপর কানেকশনটা আমি কি করলাম, এসকিউএল কানেকশন ক্লাসের অবজেক্ট এজ এ অবজেক্ট আকারে কি করলাম, সেটাকে স্টোর করলাম। তারপর কানেকশন স্টেটটা চেক করলাম যে ক্লোজ না ওপেন, যদি ক্লোজ থাকে সেটাকে ওপেন করে নিলাম। তারপর এসকিউএল কমান্ড এই ক্লাসে অবজেক্টের থ্রু দিয়ে আমি কি করছি, স্টোর প্রসিডিউর নামটাকে পাস করছি। তারপরে অ্যাড উইথ ভ্যালু করলাম। এই ডি এর মধ্যে কি তোমার সমস্ত রেকর্ডগুলো কি তোমার অ্যাজ এ অবজেক্ট আকারে উঠে এলো। এই যে ডেটা সেটের এই ডিএস দেখো না, এর মধ্যে কিছু আসেনি, কিন্তু এখনো ব্ল্যাঙ্ক। যতক্ষণ ফিল্টার না হচ্ছে ততক্ষণ তোমার অবজেক্ট থেকে সমস্ত রেকর্ডগুলো টেবিল ফরম্যাটে আসে না। তা সেটাকে আনার জন্য ফিল ফাংশনের থ্রুতে আমি ফিল্টার করলাম, করার পর এই ডেটা সেট ক্লাসের অবজেক্টের মধ্যে সমস্ত রেকর্ডগুলোকে টেবিল স্ট্রাকচার আমার কি হলো, চলে এলো, দেখলে? তারপরে কি করলাম, গ্রিড ভিউ কন্ট্রোলসের আইডি ডট ডেটা সোর্স। ডেটা সোর্স মানে কি, ডেটাটা আসছে কোথা থেকে, তাই ডেটা সেটের অবজেক্টটাকে পাস করেছি, যার মধ্যে সমস্ত রেকর্ডগুলো আমার কি হলো, টেবিল স্ট্রাকচারে কি হলো, চলে এলো টেবিউলার ফরম্যাটে। তারপরে কি, গ্রিড ভিউ কন্ট্রোলসের আইডি ডট ডেটা বাইন্ড, মানে ডেটাটাকে আমি কি করবো, গ্রিড ভিউ বাইন্ড মানে বেঁধে দিলাম। কানেকশনটা ওপেন ছিল, কানেকশনটা ক্লোজ করলাম। এবার ফাংশনের ব্র্যাকেটের বাইরে, মানে ফাংশনের বডির বাইরে বেরিয়ে এলাম। এবার দেখো সমস্ত রেকর্ডগুলো আমার কি হলো, গ্রিড ভিউতে শো করেছে। হুম। হ্যাঁ স্যার। ক্লিয়ার হলো? সুমনা, যে ডিবাগটা হচ্ছিল না, তুমি ওটাকে ফাংশন চেপে রেখে F10 মারবে, হয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। কারণ যেহেতু তোমার ল্যাপটপ, হ্যাঁ। সেই জন্যই। হ্যাঁ হ্যাঁ স্যার, এই ল্যাপটপে প্রথম দিকে আমার এই প্রবলেমটা হয়েছিল। আমি তো এটা প্রথমে ফাংশন কি তো। আগের গুলো স্যার ডিবাগ ছাড়াই করলাম, কালকে দেখি হঠাৎ ডিবাগটা সেট করতে পেরেছি, তারপর দেখি ওটা আর পাচ্ছি না করতে। কারণ যেহেতু ল্যাপটপে F10 দেখো, F1টাকে F10 এর ফাংশন কি, সরি হ্যাঁ হ্যাঁ F12, আর হ্যাঁ। যেহেতু ল্যাপটপে সেহেতু ফাংশনটা চেপে রেখে মানে তুমি করবে, হয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে আমার এই যে সিনারিও শিখলাম, টোটাল ভ্যালুটা গ্রিড ভিউতে কিভাবে বাইন্ড করতে হয়, সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এইবার পরের যে সিনারিওটা বা পরের যে টপিকটা স্টার্ট করব, সেটা হচ্ছে সার্চ অপারেশনটা করব। হ্যালো স্যার। হ্যাঁ জুলফিকার বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমার যে আপনি যে ভিজুয়াল স্টুডিওটা দিয়েছিলেন ওটা তো ইনস্টল তখন হয়নি। তো আমি হ্যাঁ ভিজুয়াল স্টুডিও এক্সপ্রেস বলে একটা অ্যাপ্লিকেশন ছিল, ওটা হ্যাঁ ইনস্টল করেছিলাম। আচ্ছা, তো ওটা যে ট্রায়াল পিরিয়ড ছিল, সেই ট্রায়াল পিরিয়ডটা এক্সপায়ার হয়ে গেছে। এখন দিয়ে আর ওই প্রোডাক্ট কিটা ওখানে আর নিচ্ছে না গো। তাহলে ওটাকে আবার আনইনস্টল করে আমি আর নতুন করে ব্যাক করতে হবে।
তো আমি আনইনস্টল তো করেছি, তো ওই অ্যাপ্লিকেশনটা আমি এক্সপ্রেসটাই চালাচ্ছি, কিন্তু এক্সপ্রেসটা আসছে না। আর আপনি যেটা দিয়েছিলেন ওটা আমি মানে করলাম, প্যাকেজগুলো ইনস্টল করতে বলছে, আপডেট করতে বলছে, আপডেট করলাম, দিয়ে লাস্টে বলছে সাম কম্পোনেন্টস ফেল। কারণটা কি? উত্তমে তো ইনস্টল হয়েছিল, এই উত্তম হয়েছেও না। দিয়ে তারপর আমি কিন্তু প্র্যাকটিস করতে হ্যাঁ পারছি না, এই আমার শরীর খারাপের পর থেকে আমি প্র্যাকটিস করতে পারিনি। স্যার, স্কুলটা আমি ডাউনলোড করেছি ওয়েবসাইট থেকে, আমি ওখান ভিজুয়াল থেকে আর স্টুডিওটা হচ্ছিল না। দিয়েছিলাম, সেটা তো হয়েছে তো। হ্যাঁ, ওটা আমি ওখান থেকে করেছি, আপনি যেটা দিয়েছিলেন একটা তাই কাজ করো ডাউনলোড তো, করে। মানে জুলফিকারটা দেখিয়ে দিও তো কোন জায়গাটা প্রবলেম হচ্ছে। তুমি ওকে এনএডিএস দিয়ে বা কিছু দিয়ে তুমি ওকে দেখিয়ে দিও তো ইনস্টলেশনটা, আচ্ছা, ঠিক আছে। হয়ে যাবে। জুলফিকার তুমি উত্তমের থেকে তাহলে দেখে নিও, ঠিক আছে? যদি না হয় দিন আমি তোমাকে ঠিক অন্য আছে একটা স্যার। দেবো, ঠিক আছে তো? হ্যাঁ স্যার, আমি প্র্যাকটিস করতে পারছিলাম না, সে আমার শরীর খারাপের পর থেকে আর প্র্যাকটিসই করতে পারিনি। এখন শরীর ঠিক আছে তো? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। তারপর শরীরের যত্ন নাও, এই জল মানে বৃষ্টি বৃষ্টি ভিজো না, ভিজলে তো হুম হুম। মুশকিল না। এখন যা কন্ডিশন, সৌমেন দেখেছো কন্ডিশন কিরকম হচ্ছে? স্যার আমাদের এখানেও করোনা হয়েছে। তো হবেই, কিন্তু বলছে যে প্রথমে হবে না হবে না, সৌমেনদের বাড়ি ওখানে চলে গেল। এখন স্যার সব জায়গায় কম বেশি আছে। স্যার সেটা ফার্স্ট বটে। ভ্যাকসিন তো হলো আজকে। না না, তাড়াতাড়ি হয়নি। রাশিয়া হ্যাঁ ওই হ্যাঁ রাশিয়াতে হ্যাঁ, রাশিয়াতে ভ্যাকসিন। একটা কার্যকরী হবে তো? পুতিনের মেয়েকে আজকে ফার্স্ট ইনজেক্ট করা হয়েছে ভ্যাকসিন। পুতিনের ছাড়পত্র মেয়ের দিয়ে ওপর দিয়েছে, যাই না। ছাড়পত্র দিয়েছে? হ্যাঁ হ্যাঁ কতদিন? নিউজে তো কতদিন? দিয়েছে তাই। এবার এর যে তোমার অ্যান্টিবডিটা কতদিন থাকবে, কিছু রাশি তো কিছু বলে না। ওরা তো কিছু লিক আউটও হ্যাঁ করে যে সেটাই। আমাদের যে ভ্যাকসিনটা তৈরি হচ্ছে এর অ্যান্টিবডিটা 2 বছর থাকবে, বা টি সেল এরকম কোনো ব্যাপার কিচ্ছু তো ফোরকাস্ট করে না। ওরা নিজেদের মতো একটা করে নেয়। হ্যাঁ, এবার আর ওই তো রাশিয়ার সিপ্লেঞ্জা ট্যাবলেটটাও তো আছে, ওটা বোধহয় ওটা বোধহয় এখন অ্যাভেলেবেল হয়ে গেছে বোধহয়, ট্যাবলেট যেটা ছিল। অ্যাভেলেবেল হয়ে তো তো মরতো না, এটা তো মুশকিল এটাই। হ্যাঁ মনে হয় তাহলে হয়নি, মানে ওটা 68 টাকা করে ডেইলি বোধহয় 2টো করে খেতে হবে 18 দিন মতো। তাও ওটা একদম লো সিমটম আর মাইল্ড সিমটমের, তাদের খুব বেশি এফেক্টেড তাদের জন্য না। আর ওটা তো ওষুধ, ট্রিটমেন্ট, মানে পরেও তো আবার হতে পারে। হুম। ভ্যাকসিন হলে যে সেফটিটা ছিল যে হবে না বা কম হবে, সেই গ্যারান্টিটা তো নেই। এবার ভ্যাকসিন কবে এখানে আসবে সেটা কে জানে। না, রাশিয়ার ভ্যাকসিন হলে আগে ভারতে দেবে, কিন্তু ভারতে হ্যাঁ দিয়ে দেবে। আগে কি করবে, আইসিএমআর টেস্ট করবে যে ওটা হুম হুম ঠিকঠাক হুম আছে হুম কিনা, তারপরে তোমারটা হুম। ছাড়পত্র দেবে, এরকম একটা ব্যাপার আছে। হ্যাঁ শুনছিলাম ডিসেম্বরের মধ্যে তো 30 কোটি নাকি দেওয়ার কথা। 30 কোটি, 130 কোটির দেশে 30 কোটিটাও বা এনাফ তো নয় না। না 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 কবে না না, কি হবে। ডিসেম্বর আমাদের পেতে পেতে ধরো পরের বছর চলে যাবে, সোজা কথা। তার সেটাই। আগে হবে না, পরের বছর। হ্যাঁ পরের বছর ধরে রাখো মার্চ এপ্রিল এরকম। হ্যাঁ, কারণ হু তো একদম স্টার্টিং এই বলে রেখেছিল যে 2021-এর মার্চের মধ্যে সব ব্যবস্থা হয়ে যাবে, তো সেইভাবেই এগোচ্ছে না। হুম, এই মার্চ এপ্রিল কারণ এরকম ট্রেনও টাইম। তো সেপ্টেম্বর অবধি বন্ধ, 30শে সেপ্টেম্বর অবধি তো ট্রেন ফেন বন্ধ, স্কুল না না, কলেজও বন্ধ। ট্রেন এই বছরটা পুরো বন্ধ রাখবে, ডিসেম্বর অবধি বন্ধ রাখবে পুরোটা। ওই জানুয়ারি থেকে আস্তে আস্তে করে ট্রেন চালু করা শুরু করবে, লোকাল ট্রেন। যেটুকু আমি হ্যাঁ শুনলাম। আচ্ছা আচ্ছা। ওই ভ্যাকসিন আমাদের পেতে পেতে ধরে রাখো ওই পরের বছর মার্চ এপ্রিল মাস নাগাদ পেতে পারি, এরকম হুম। ব্যাপার। তার আগে পাবো বলে আমার মনে হয় না। আর যদি না, তার আগে পাবো না, আমার মার্চ তো এপ্রিল। খুব, হুম। তার আগে পাওয়ার কোনো চান্স নেই। আমার তো বাবা মা না, দুজনকেই রোজ আগে বেরোতে নেতা হয় মন্ত্রীরা রোজ। নেবে। সেটাই। তারা চাকরি করেন মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনেই। আরে এখন তো শিক্ষামন্ত্রী আচ্ছা। বলেছেন যে স্কুল যেতে হবে, মাদের উইকে একদিন করে 2 দিন করে স্কুল যেতে হচ্ছে, সব এখান থেকে বারাসাত থেকে গাড়ি ভাড়া করে বনগা, মানে যেতে যেতেই আর কি সব হয়ে যাচ্ছে। এবার ও গাড়িতেও 2-3 জন মিলে তাদেরও কতটা সেফটি, মানে সেটাও ঠিক অতটা কথা। কষ্ট যাচ্ছে, তো সেটা 2-3 জন যাচ্ছে, এবার গাড়ি আছে না আছে সেটাও বোঝা যাচ্ছে না না। সেটা একটা ব্যাপার, সাবধান থাকাটাই আসল এই সময়, আর কিছু না। হ্যাঁ এখন তো বলেছে মাদের তো সারাদিন ফোনে অনলাইন থাকতে হয়, মানে স্টুডেন্ট 24 ঘন্টার মধ্যে যখন খুশি ফোন করতে হবে, তাকে পড়াতে হবে। বাহ বাহ, আমার সপ্তাহে 7 দিন যখন খুশি। হ্যাপা আজকে দেখি তো কত আক্রান্ত হয়েছে। হ্যাপা কম না, হুম। দেখি তো। আহ, বাবার তো ছুটিই ছিল না, বাবার যেহেতু মিল্ক ইউনিয়ন, তো মিল্ক তো খোলাই ছিল সবসময়, তো তার জন্য তো রোজই অফিস খোলা আচ্ছা, ছিল।
কালকে তা কম আক্রান্ত হয়েছে ভারতে 52-53 হাজার, 60 ক্রস হয়নি। হ্যাঁ। হুম হুম হুম। সব থেকে কিছু কিছু দেশ রিকভারি করে নিচ্ছে, ইউকে, স্পেন, ফ্রান্স, এই ইটালি। ইটালি, এই 4টে দেশ খুব রিকভারি করে নিয়েছে। দেখ যে ইন্ডিয়াটা, স্বাস্থ্য ব্যবস্থা কত দেখ উন্নত। রাশিয়া 5.5 থেকে নেমে গেল, দেখলে তো 4.5 হয়ে গেল। হুম হুম। একটা স্যার পিক আছে না, মানে ওদের ওইসব জায়গায় তো অনেক আগে অনেক মানে পিকটা নিয়ে নিয়েছে, তারপর তো আস্তে আস্তে কমতে থাকে। এটা তো কমছে না, এই না দেশটা কি কমছে এখানে আমাকে দেখা যাক। এই দেশটা ইউএসএ কি মানে অবস্থা? ইটালি ফিটালি তো একসময় বিশাল হয়েছিল, তারপরে নয় এখন একটু কমতে শুরু করেছে। স্পেন, ইউকে এগুলো রিকভারি করে নিয়েছে, তবে স্পেনে কি হলো, 73 জন মারা গেছে। ব্যাপারটা কি, স্পেনে তো মরে না এতজন একসাথে, 73 মরেছে, ইউকেতে 20, ইটালি 4, এই কটা দেশ ভালো মোটামুটি রিকভারি করে নিয়েছে। ইন্ডিয়াতে দুদিন আগে এই 1,000 মরেছে, ঠিক আছে তো, দেখ কমে যাবে মানে এই বছরটার পরে আস্তে আস্তে। পরের বছরটাও সাবধানে থাকাটা উচিত। ভ্যাকসিন পেয়ে গেলাম বলে আমি মানে মাস্ক ছাড়া বেরিয়ে পড়লাম, করবে না। অ্যাটলিস্ট পরের বছরটা মাস্ক পরে বেরিয়েও, সবাইকে বলছি 22 সাল থেকে মাস্ক ছাড়া না বেরোলেও হবে, এই যে ব্যাপার। মোটামুটি সুস্থ সবই জনজীবনে আস্তে আস্তে আস্তে, এই বছর নয় পরের বছর ওই মার্চ এপ্রিলের পর থেকে আস্তে আস্তে জনজীবন স্বাভাবিক হতে থাকবে ধীরে ধীরে, এরকম ব্যাপার। যাই হোক, তাহলে এটা ক্লিয়ার হলো। এবারে নেক্সট যে টপিকটা করাবো সেটা শিখবো সার্চ অপারেশন। সার্চ মানে, আমি তো আমার গ্রিড ভিউতে সমস্ত এমপ্লয়ি রেকর্ড দেখছি, তাই তো, সমস্ত এমপ্লয়ি লিস্ট অফ রেকর্ড যত আছে, আমি চাইছি যে আমি পার্টিকুলার সিঙ্গেল এমপ্লয়ি রেকর্ডটাকে যদি আমি সার্চ করে দেখতে চাই। ধরো তুমি কোম্পানি চাকরি করো, সেখানে ধরো 500 এমপ্লয়ি চাকরি করে, আমি পার্টিকুলার সিঙ্গেল এমপ্লয়ি রেকর্ডটাই দেখতে চাই, তাহলে কিভাবে দেখব? তাহলে আমি পার্টিকুলার সিঙ্গেল এমপ্লয়ির রেকর্ডটাকে শো করতে গেলে আমার এমপ্লয়ি আইডি রেসপেক্টে করতে হবে, কারণ আইডিটা হচ্ছে প্রাইমারি কি। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা যখন এক্সাম দাও সেমিস্টারের, রেজাল্ট যখন আউট হয় তখন ডাব্লিউবিউটির ওয়েবসাইটে একটা পেজ খুলে যায়, সেখানে লেখা থাকে এন্টার ইওর রোল নাম্বার। তুমি রোল নাম্বার যদি দাও, তা সেই রোল নাম্বার দেওয়ার সাথে সাথে পাশে একটা বাটন থাকে, যে বাটনটাতে ক্লিক করলে তোমার রোল নাম্বারের রেসপেক্টে অনলি তোমার রেজাল্টটাই দেখায়, অন্য কারো রেজাল্ট কি দেখায়? দেখায় না। তুমি যদি কোনো রং বা ভুল রোল নাম্বার এন্ট্রি করে যদি বাটনে ক্লিক করো, তখন কি দেখায় না, নো রেকর্ড ফাউন্ড বা রোল নাম্বার ইজ নট ম্যাচ, এরকম সামথিং একটা এরর মেসেজ তোমাকে দেখায়। সেটাই আমি করব। তাহলে আগে আমি নতুন একটা ওয়েব ফর্ম আমি ক্রিয়েট করব, সেই ফর্মটার নাম দেব সার্চ বাই আইডি, মানে আইডি রেসপেক্টে সার্চ। এখানে দিলাম হচ্ছে তোমার SERCH সার্চ বাই আইডি। আগে সিনারিওটা কি হবে, একটা টেক্সট বক্স থাকবে, একটা বাটন থাকবে, একটা গ্রিড ভিউ কন্ট্রোলস থাকবে। টেক্সট বক্সে তুমি যে এমপ্লয়ি আইডি দিয়ে বাটনে ক্লিক করবে, সেই এমপ্লয়ি আইডি রেসপেক্টে সেই এমপ্লয়ি রেকর্ডটা কি হবে, নিচের গ্রিড ভিউতে বাইন্ড হবে। তুমি যদি কোনো রং আইডি দিয়ে বাটনে ক্লিক করো, তখন লেবেলে দেখাবে হচ্ছে নো রেজাল্ট ফাউন্ড, এরকম একটা মেসেজ তোমাকে শো করবে। তার জন্য সবার ফার্স্ট আমি আগে স্টোর প্রসিডিওরে আমি এসকিউএল কোয়েরিটাকে এক্সিকিউট করি। ফার্স্ট কাজ, এখানে লিখলাম ইফ @টাইপ ইকুয়াল টু, তারপরে কি লিখবো, বিগিন এন্ড। যদি টাইপটা যদি হয়, এখানে লিখলাম গেট এমপ্লয়ি, EMPLOYEE, এমপ্লয়ি ডিটেলস। তাহলে এখানে কি লিখবো, সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম টেবিল নেম, তারপরে হয়ার আইডি রেসপেক্টে, তাহলে EMPID কালাম নেম ইকুয়াল টু কি হবে, এই যে @আইডিটা পাস করবো, স্কেলার ভ্যারিয়েবলটা রয়েছে এখানটাতে, EMPID হলো। তাহলে কি লিখলাম, টাইপটা যদি গেট এমপ্লয়ি ডিটেলস হয়, বিগিন এন্ড, তার মাঝে কি লেখা থাকে, আমার SQL এর কোয়েরিটা লেখা থাকছে। তাহলে এটা আমি কি করবো, সবার ফার্স্টে আমি এক্সিকিউট করব। হয়ে গেল এক্সিকিউশন কমপ্লিট। এইবার কি ক্রিয়েট করব, আগে আমি ডিজাইনটা বানাবো। ওকে, তাহলে আমার এই যে SQL যে স্টোর প্রসিডিউর হলো, সবার ক্লিয়ার হয়েছে? স্যার শুনতে পাইনি কিছুক্ষণ। দেখো, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ মিনিট এই কয়েক সেকেন্ড শোনা যায়নি। ব্যান্ডউইথের প্রবলেম হচ্ছিল মনে হয়। দেখো, আগে আমি তো স্টোর প্রসিডিওর লিখেছি, টাইপটা যদি এইটা হয়ে থাকে, তাহলে দেখো বিগিন এন্ডের মধ্যে কি লেখা আছে, কয়টা লেখা আছে। তাহলে আমার এটাকে আমি এক্সিকিউট করা কমপ্লিট, আমি এক্সিকিউট করা হয়ে গেল।
তাহলে এই কয়টা পার্ট আমার সবার ক্লিয়ার? এইটুকুই করেছিলাম জাস্ট। হুম। এবার কি করব, আগে একটা নতুন ওয়েব ফর্ম ক্রিয়েট করব। তাহলে এই ডিভিশন ট্যাগের মধ্যে নেব হচ্ছে সেন্টার ট্যাগ। এখানে সবার ফার্স্ট আমি লিখে দিলাম এন্টার এমপ্লয়ি আইডি। শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমি নেটটা স্তম্ভ হয়ে গেল, নেটটা কি গেল নাকি? দেখো, তাহলে সবার ফার্স্টে কি থাকবে, একটা টেক্সট বক্স নেব, নিলাম একটা টেক্সট বক্স কন্ট্রোলস। আগে কি করব, টেক্সট বক্সের আইডিটাকে চেঞ্জ করব, এখানে দিলাম txt ide। এর পাশে থাকবে কি একটা বাটন নেব, নিলাম বাটন। বাটনের টেক্সটটা দিলাম হচ্ছে ACARCH সার্চ ডেটা 4 কালার। এখানে দেওয়া হচ্ছে ব্যাক কালার। বাটন আইডিয়া চেঞ্জ করলাম BTN ACARCH সার্চ। এখানে ফন্ট বোল্ডটাকে করলাম ট্রু। এর পাশে আমরা একটা লেবেল কন্ট্রোলস অ্যাড করলাম। লেবেলের টেক্সটটা খালি করলাম, লেবেলের আইডি দিলাম LBL MSG মেসেজ। এইবার এই ডিভের নিচে আমি আর একখানা ডিভিশন ট্যাগ অ্যাড করব। নিলাম ডিভিশন ট্যাগ, একটা আইডি দিলাম D2। এই ডিভেটা আইডি আমি সেট করলাম ধরো D1। এর মধ্যে নিলাম হচ্ছে সেন্টার। এখানে আমি কি নেব, পার্টিকুলার সিঙ্গেল এমপ্লয় রেকর্ডটা দেখব, নিলাম আছে গ্রিড ভিউ কন্ট্রোলস। এখানে আসি, আগে অটো ফরম্যাট থেকে আমি থিমটাকে চেঞ্জ করলাম। এই হয়ে গেল আমার সিনারিও। সবার আমি কোডটা লিখবো কোথায়, এই বাটনটার ক্লিক ফাংশন আমি কোডটাকে লিখবো। গেলাম, সবার ফার্স্ট আমি নেম স্পেস অ্যাড করব ইউজিং সিস্টেম ডট ডেটা, সিস্টেম ডট ডেটা ডট এসকিউএল ক্লায়েন্ট ইউজিং সিস্টেম ডট কনফিগারেশন। তাই তুমি টেক্সট বক্সে যে ভ্যালুটা দিচ্ছ সেটা আমি সবার ফার্স্টে কি করব, একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব। তাহলে স্ট্রিং দিলাম empIDE ইকুয়াল টু দিলাম টেক্সট বক্স কন্ট্রোলসের আইডি ডট টেক্সট ডট ট্রিম ফাংশন। তারপরে কি থাকবে, আগে আমি কানেকশনটা কি করব, কনফিগার করব, যেরকম আমি করতাম স্ট্রিং str ইকুয়াল টু কনফিগারেশন ম্যানেজার ডট কানেকশন স্ট্রিংস ডট কানেকশন স্ট্রিংস। তারপর কি SQL কানেকশন ক্লাসের অবজেক্ট, কানেকশনটা কি করতে হয় সেট করব, str-টাকে পাস করলাম। এবার লিখলাম ইফ con ডট স্টেট ইকুয়াল টু কানেকশন স্টেট ডট যদি ক্লোজড হয় তাহলে কি করব, con ডট ওপেন ফাংশন। তারপর কি থাকে, SQL কমান্ড ক্লাসের অবজেক্ট ইকুয়াল টু নিউ SQL কমান্ড। কোনটা পাস করতে হবে, স্টোর প্রসিডিওরের নামটাকে আমি পাস করব। কি লেখা আছে, SP_save এমপ্লয়ি রেকর্ড, দিস স্টোর প্রসিডিওরের নেম, কমা দিয়ে কি করব, কানেকশন অবজেক্টটাকে আমি পাস করলাম। তারপর কি হবে, CMD ডট কমান্ড টাইপ ইকুয়াল টু কমান্ড টাইপটা কি, স্টোর প্রসিডিওর। CMD ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু। তাহলে আমার কটা টাইপ মানে কতগুলো প্যারামিটার পাস হবে, দুটো প্যারামিটার পাস হবে। প্রথমটা কি পাস হবে, টাইপ, আর একটা কি পাস হবে, এই স্কেলার ভ্যারিয়েবলটা, যে স্কেলার ভ্যারিয়েবল থ্রু দিয়ে আমি কি করব, ভ্যালুটাকে পাঠাবো। টাইপটা কি দেবো, গেট এমপ্লয়ি ডিটেলস। CMD ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু, এটা পাস করলাম EMPID। কমা দিয়ে টেক্সট বক্সে যে ভ্যালুটা দিচ্ছে সেটা এই ভ্যারিয়েবলটা আমি কি করলাম, পাস করলাম। তারপর কি, আবার SQL ডেটা অ্যাডাপ্টার, কারণ SQL ডেটা অ্যাডাপ্টার একটা ব্রিজের কাজ করে। SQL ডেটা অ্যাডাপ্টার লাইক এ ব্রিজ বলেছিলাম বিটুইন ডেটাবেস টু ডেটা সেট। তাহলে নেব SQL ডেটা অ্যাডাপ্টার ক্লাসের অবজেক্ট নিউ SQL ডেটা অ্যাডাপ্টার। পাস করব কোনটা, SQL কমান্ড ক্লাসের অবজেক্ট আমি কি করব, পাস করলাম। এইবার
আর একটা নতুন ক্লাস সম্পর্কে শিখবো। আগে যে ক্লাসটা শিখেছিলাম সেটা ছিল ডেটা সেট। এখন যে যে ক্লাসটা ইউজ করবো সেটা হচ্ছে ডেটা টেবিল। ডেটা টেবিল ক্লাসের অবজেক্ট নিউ কিওয়ার্ড দিয়ে করলাম মেমোরি অ্যালোকেশন। এবার আগে বলি যে ডেটা টেবিল জিনিসটা কি সেটা ভালো করে বোঝো। ডেটা টেবিলটা হচ্ছে ক্লাস, এই ডেটা টেবিল ক্লাস আমার ডেটা নেম স্পেসের মধ্যে ইনবিল্ট। ডেটা সেট আর ডেটা টেবিলের মধ্যে ডিফারেন্সটা সোমেন জানা আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেটা সেট অ্যান্ড ডেটা টেবিল? একটা তো মনে হয় ইন মেমোরি রিপ্রেজেন্টেশন থাকে, আর একটা ভুলে গেছি, আর মনে নেই ঠিক একটা, আপনি বলুন। ডেটা সেট বলতে কি তোমার মাল্টিপল টেবিলে রেকর্ডকে হোল্ড করতে পারে, আর ডেটা টেবিল হচ্ছে কোনো কন্ডিশন দিয়ে সিঙ্গেল টেবিলে রেকর্ডকে হোল্ড করতে পারে। মাল্টিপল টেবিল মানে হচ্ছে ধরো আমার একসাথে 3টে টেবিল থেকে রেকর্ড আমি বাইন্ড করছি, জয়েনিং করে না, কিন্তু 3টে আলাদা আলাদা টেবিলের রেকর্ডকে আমি কি করছি, গ্রিড ভিউতে 3টে আলাদা আলাদা গ্রিড ভিউতে শো করব। যেমন এই একটা বাটনে হিট করলে একটা গ্রিড ভিউ। আমার যদি সিনারিটা এরকম থাকতো, এই বাটনটাতে ক্লিক করলে পরপর 3খানা গ্রিড ভিউতে অ্যাট এ টাইম 3টে আলাদা আলাদা টেবিল থেকে রেকর্ড যদি আমি বাইন্ড করতে চাই, তাহলে সেটা কি হলো, মাল্টিপল টেবিল হলো। আর ডেটা সেট কি করে, মাল্টিপল টেবিলে রেকর্ডকে হোল্ড করে, আর ডেটা টেবিল কি করে, সিঙ্গেল টেবিলে রেকর্ডকে হোল্ড করে। ডেটা টেবিলে কি থাকে, নির্দিষ্ট রো থাকে, কালাম থাকে। ডেটা টেবিলে দিয়ে কিন্তু এই যে আমি এখানে ডেটা সেট ইউজ করেছিলাম টোটাল একটা টেবিলের টোটাল রেকর্ডটা দেখাবার জন্য, এখানে কিন্তু আমার ডেটা টেবিলও করতে পারতাম ডেটা সেটের জায়গায়। ডেটা টেবিলে কি সমস্ত রেকর্ডগুলো তুমি শো করতে পারো, কোনো কন্ডিশন দিয়ে সিঙ্গেল এমপ্লয় রেকর্ডকেও তুমি দেখতে পারো, বা মাল্টিপল রোকেও তুমি বাইন্ড করতে পারো। তা কি বললাম, ডেটা সেট মাল্টিপল টেবিলের রেকর্ডকে হোল্ড করতে পারে, আর ডেটা টেবিল সিঙ্গেল টেবিলের রেকর্ডকে হোল্ড করে। বোঝা গেছে? তাহলে আমার সবার ফার্স্টে কি হলো, আমি টেক্সট বক্সে ভ্যালু দিলাম। যদি কোনো কারেক্ট ভ্যালু দাও, মানে সঠিক আইডি দিয়ে যদি সার্চ বাটনে ক্লিক করো, তাহলে সবার ফার্স্ট থেকে ডেটাবেসে আমার একটা রিকোয়েস্ট যাবে। সেই রিকোয়েস্টের রেসপেক্টে রেসপন্সটা কার মধ্যে উঠবে, এই এসকিউএল ডেটা অ্যাডাপ্টার ক্লাসের অবজেক্ট, মানে অ্যাজ এ অবজেক্ট আকারে উঠবে। তারপর কি আছে, ডেটা টেবিল। কি অবজেক্ট থেকে তো আমাকে তো টেবিল স্ট্রাকচার এটাকে রিপ্রেজেন্ট করতে হবে টেবিউলার ফরম্যাটে। তাহলে কি করতে হবে, ডিএ ডট ফিল্টার করতে হবে। ফিল্টার করার পর সেই ফিল্টারাইজ রোটাকে, কারণ আমি একটা সিঙ্গেল আইডি রেসপেক্টে কি সিঙ্গেল এমপ্লয়ি রোটাই তো দেখবো, তাহলে ডেটা টেবিল অবজেক্টটাকে পাস করলাম, মানে ফিল্টার করার পর সেই রোটা তোমার ডেটা টেবিলের অবজেক্টে কি হলো, সেভ হলো। এইবার আমাকে তো একটা কন্ডিশন দিতে হবে, যদি তুমি সঠিক আইডি দাও তার রেসপেক্টে দেখাবে, যদি তুমি কোনো রং আইডি দাও তার রেসপেক্টে কিন্তু দেখাবে না। তো একটা কন্ডিশন দেবো, ইফ যদি ডিটি মানে কি, ডেটা টেবিল ক্লাসের অবজেক্ট। আমি একটু আগে কি বলেছিলাম, ডেটা টেবিলের নির্দিষ্ট রো থাকে আর কি থাকে, কালাম থাকে। ডিটি ডট রোজ এটা হচ্ছে প্রপার্টি, ডট কাউন্ট হচ্ছে প্রপার্টি, গ্রেটার দ্যান জিরো মানে তুমি যদি সঠিক আইডি দাও, আইডি রেসপেক্টে আমার তো একটা রো রিটার্ন করছে। তাহলে রো রিটার্ন করা মানে কি, কাউন্ট 1 মানে একটা রো রিটার্ন করছে। তুমি যদি মাল্টিপল রো রিটার্ন করতে হলে যতগুলো রো রিটার্ন করতো ততগুলো কাউন্ট হতো, তা সেটা নিশ্চয়ই জিরোর থেকে বড়, গ্রেটার দেন জিরো। তাহলে কি লেখে, ডিটি ডট রোজ ডট কাউন্ট গ্রেটার দেন জিরো হয়, তাহলে আমার কোথায় বাইন্ড হবে না, গ্রিড ভিউতে আমি কি করব, সেই এমপ্লয়ির রেকর্ডটা বাইন্ড করব। তাহলে এখানে কি লিখবো, গ্রিড ভিউ কন্ট্রোলসের আইডি ডট ডেটা সোর্স কোনটাকে পাস করব, ডেটা টেবিল ক্লাস অবজেক্টটাকে পাস করব। আবার কি লেখা আছে, গ্রিড ভিউ কন্ট্রোলসের আইডি ডট ডেটাটায় কি করব, বাইন্ড করব। আর এলস পার্টে কি লেখা থাকবে, লেবেল কন্ট্রোলসের আইডি ডট টেক্সট, এখানে লেখা থাকবে হচ্ছে নো ডেটা ফাউন্ড, নো ডেটা FOUND ফাউন্ড। এবার একটা জিনিস সবাই ভালো করে বোঝো, যখন আমি এখানে যখন আমি রান করব পেজটাকে, সঠিক আইডি দিয়ে বাটনে ক্লিক করলে কি হবে, আমাকে সেই এমপ্লয় রেকর্ডটা গ্রিড ভিউতে দেখাবে। তুমি যদি সঙ্গে সঙ্গে রং আইডি দিয়ে বাটনে ক্লিক করলে এখানে একটা রেড কালার দিয়ে মেসেজ শো করবে যে নো ডেটা ফাউন্ড, আর এই গ্রিড ভিউয়ে তখন সঠিক রেকর্ডটা তো আর দেখাবে না। আবার যদি তুমি সঠিক আইডি দিয়ে বাটনে ক্লিক করো, এই মেসেজটা দেখাবে না, আবার সঠিক ভ্যালুটা বা সঠিক এমপ্লয় রেকর্ডটা আমার কি হবে, গ্রিড ভিউতে শো করবে। তার জন্য আমি কি করব, এলস পার্টে মেসেজে লেখা হলো নো ডেটা ফাউন্ড, এখানে কি লিখবো, গ্রিড ভিউ কন্ট্রোলসের আইডি ডট ডেটা সোর্স, এটা কি করব, নাল করব।
তারপরে কি গ্রিড ভিউ কন্ট্রোলস এর আইডি ডট নাল করে দিলাম ডেটা সোর্সটাকে। নাল করে আমি কি করবো, বাইন্ড করবো। তার অফিস থেকে ফোন আসছে, এক second। হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যারের ফোন। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমাকে 2 মিনিট টাইম দাও, অফিস থেকে ফোন এসেছিল, একটা মেল করতে হবে। 2 মিনিট, ঠিক আছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে হ্যাঁ, স্যার। ঠিক ঠিক আছে, আছে ঠিক স্যার। আছে, ঠিক আছে, একদম।
হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, যেটা করছিলাম, দেখো এলস পার্টে আমি কি করছিলাম, গ্রিড ভিউয়ের ডেটা সোর্সটাকে নাল করছিলাম। নাল করার পরে আমি কি করব, সেটাকে বাইন্ড করতে হবে। কারণ তুমি যদি রং আইডি দাও, তাহলে ডেটা সোর্সের মধ্যে এই ডেটা টেবিল অবজেক্টে যে ভ্যালুটা আমার তো নাল করে দিতে হবে। নাল করে কি করবো, বাইন্ড করব। আবার যদি তুমি সঠিক এমপ্লয়ি আইডি প্রেস মানে পুট করে যদি বাটনে ক্লিক করো, তাহলে আমার এই মেসেজটা তো আর দেখাবে না। তাহলে ইফ কন্ডিশনের মধ্যে কি করব, এই লেবেল কন্ট্রোলসের আইডি ডট টেক্সট এটা করব স্ট্রিং ডট এমটি। স্ট্রিং ডট এমটি মানে স্ট্রিংটাকে খালি করে দেবো। এরকমও করতে পারো, অথবা এরকম ডবল কোটের শুরু শুরু করতে পারো, যেটা সুবিধা। দুরকম প্রসেস হয়ে থাকে। আর একটা নেম স্পেস আমি অ্যাড করবো এখানে, ইউজিং সিস্টেম ডট হচ্ছে ড্রয়িং নেম স্পেস। রেড কালার দিয়ে আমাকে মেসেজটা দেখাবে এখানটাতে। এখানে লিখবো লেবেল কন্ট্রোলসের আইডি ডট ফোর কালার ইকুয়াল টু কালার ডট হচ্ছে রেড। ক্লিয়ার হচ্ছে সবার কাছে? লেভেল মেসেজ টেক্সটটা এমটি কেন করলেন বুঝলাম না। কারণ ভালো করে জিনিসটা দেখো, আমি যখন এই পেজটা রান করব, তুমি যদি সঠিক আইডি দিয়ে বাটনে ক্লিক করছো, তাহলে সেই আইডি রেসপেক্টে সেই এমপ্লয়ি রেকর্ডটা আমার কি এখানে বাইন্ড হচ্ছে, এই তো। আবার তুমি যদি কোনো রং আইডি দাও, তখন তো এখানে দেখাবে নো ডেটা ফাউন্ড, তখন এটা আর দেখাবে না। আবার তুমি যদি রং আইডিটাকে মুছে দিয়ে সঠিক আইডি দাও, আবার তো গ্রিড ভিউতে বাইন্ড হবে, তখন এইখানে লেখা থাকবে নো ডেটা ফাউন্ড, এই মেসেজটা তো দেখাবে না। সেই জন্য আমি কি করলাম, ইফের মধ্যে আমি এখানে খালি করে দিলাম। বোঝা গেছে? এবার রান করি। সার্চ বাই আইডি, রাইট ক্লিক, ভিউ ইন ব্রাউজার। রুদ্র ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। সৌমেন ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। উত্তম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। সুমনা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ রিদ্ধি ক্লিয়ার তো? দেখো আমি একটা সঠিক আইডি দিই, দিলাম E101 দিয়ে যখনই আমি সার্চ বাটনে ক্লিক করব, দেখো সেই এমপ্লয়ি রেকর্ডটা কি হলো, আমার কাছে বাইন্ড হলো। যদি তুমি রং আইডি দিয়ে দেখো নো ডেটা ফাউন্ড, আবার তুমি সঠিক আইডি দাও E103, তখন কি এই মেসেজটা তো দেখাবে না, আবার সঠিক রেকর্ডটা আমাকে দেখিয়ে দেবে। ওই E103 নেই মনে হয়, E102 দেখো সেইটা দেখালো না। ওই আইডি রেসপেক্টে সেই এমপ্লয়ি রেকর্ডটা কি হলো, আমার এখানে বাইন্ড হলো। ক্লিয়ার হয়েছে? হুম। তাহলে আমার টোটাল ভ্যালু সিলেক্ট আর আইডি রেসপেক্টে পার্টিকুলার সিঙ্গেল এমপ্লয়ি রেকর্ডটা সার্চ সবার কাছে ক্লিয়ার হয়েছে তাহলে? এবার দেখবো হচ্ছে ডায়নামিক সার্চ। ডায়নামিক সার্চের অর্থ হচ্ছে তুমি টেক্সট বক্সে, মানে একটাই তো টেক্সট বক্স, ভালো করে সিনারিটা বুঝবে। এই টেক্সট বক্সে আমি যে ভ্যালুটা দেব, সেই ভ্যালু রেসপেক্টে সেই এমপ্লয়ি রেকর্ডটা কি হবে, আমার গ্রিড ভিউতে বাইন্ড হবে। মানে ধরো আমি এখানে এমপ্লয় আইডি যদি দেই, তাহলে আইডি রেসপেক্টে সিঙ্গেল এমপ্লয় রোটা বাইন্ড হবে। আর একটা কন্ডিশন মানে অ্যাট এ টাইম তুমি যে কন্ডিশন দেবে, সেই কন্ডিশন রেসপেক্টে সেই এমপ্লয় রেকর্ডগুলো কি হবে, আমার কাছে বাইন্ড হবে। এখানে তুমি নামের যে কোনো পজিশনে যদি লেটারটা দিয়ে দাও, দিয়ে সার্চ করো, তাহলে সেই লেটার রেসপেক্টে যত ধরো 4টে এমপ্লয়ি রেকর্ড আছে, তাহলে কি 4জন এমপ্লয়ি রেকর্ডটা বাইন্ড হবে। অ্যাড্রেস দিয়ে সার্চ করো, যে একই অ্যাড্রেসে আমার মাল্টিপল এমপ্লয়ি থাকতে পারে। তারপরে ডিপার্টমেন্ট দিয়ে সার্চ করতে পারি, কোম্পানি দিয়ে সার্চ করতে পারি। যে কন্ডিশন দেব, সেই কন্ডিশন রেসপেক্টে আমার সেই এমপ্লয়ির ডিটেলসটা কি হবে, আমার কাছে বাইন্ড হবে। তার জন্য আমি কি করব, আগে স্টোর প্রসিডিওরটা লিখবো সবার ফার্স্ট। এখানে লিখলাম ইফ @টাইপ ইকুয়াল টু, তারপর লিখলাম বিগিন বিগিন এন্ড। এখানে টাইপ লিখলাম হচ্ছে গেট এমপ্লয়ি ডায়নামিক। এখানে আমার কি হবে, সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম টেবিল নেম হোয়ার ইএমপি আইডি ইকুয়াল টু স্কেলার ভ্যারিয়েবল, তারপর কি অর অপারেটর, তারপর কি নেম ছিল ইএমপি নেম, কালাম নেম এলআইকে লাইক, তাহলে কি দুদিকে পার্সেন্টেজ নামের যে কোনো পজিশন কনক্যাট করলাম। একটা কাজ করে এখানে একটা স্কেলার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব।
ধরো কি বলে এন ভ্যারকার, তাহলে এই স্কেলার ভ্যারিয়েবলটা দিয়ে পাস হবে সবকটা। এখানে দিলাম হচ্ছে @KEY কি, লাইক দিলাম স্কেলার ভ্যারিয়েবলটা পাস করলাম, তাহলে কি হবে দুদিকে আমার পার্সেন্টেজ অর অ্যাড্রেস দিয়ে দেখবো ADDR ইকুয়াল টু পাস করলাম হচ্ছে স্কেলার ভ্যারিয়েবলটা অর আইডি দিয়ে দেখতে পারি, নামের যে কোনো পজিশন লেটারটা দিয়ে সার্চ করতে পারি, অ্যাড্রেস দিয়ে করতে পারি। তারপরে কি আছে তোমার ওখানে ডিপার্টমেন্ট, তাই DEPT ডিপার্টমেন্ট ইকুয়াল টু দিলাম স্কেলার ভ্যারিয়েবল অর দিলাম CMP ইকুয়াল টু স্কেলার ভ্যারিয়েবল। হয়ে গেল লেখা কমপ্লিট। কারণ আমি টেক্সট বক্সে অ্যাট এ টাইম তো একটা কন্ডিশন দিতে পারি, সেই জন্য অর অপারেটর দিয়ে করলাম। এবার কি করবো, এটাকে আমি আগে এক্সিকিউট করলাম, ফার্স্ট কাজ। এবার কি করব, আমি আগে সিনারিওটা ড্র করবো, মানে নতুন একটা ওয়েব ফর্ম আমি ক্রিয়েট করব। আমার এই যে ডিজাইনটা বানিয়েছিলাম সেম ডিজাইনটাই হবে। আমার মেন লজিকটা আমার কি হলো, ডেটাবেসে লেখা কমপ্লিট স্টোর প্রসিডিওরে। রাইট ক্লিক, অ্যাড নিউ আইটেম, এখানে নাম দেওয়া ডাইনামিক সার্চ। আগে কি করব, এই ডিভের মধ্যে নিলাম CENTER সেন্টার, এখানে দিলাম এন্টার KEY কি বলে একটা নাম দিলাম। এরপর নিলাম টেক্সট বক্স, এই ডিভেটা আইডি সেট করি D1। এই টেক্সট বক্সের আইডিটা চেঞ্জ করলাম, এখান থেকে দিলাম হচ্ছে TXT KEY। পাঁচটা বাটন অ্যাড করলাম, বাটন টেক্সটটা দিলাম হচ্ছে তোমার সার্চ ডেটা BTN SERCH সার্চ। বাটনের 4 কালারটা আমি চেঞ্জ করলাম, ব্যাক কালারটা চেঞ্জ করলাম। এরপর একটা লেবেল কন্ট্রোলস নেব, যদি আমি রং ডেটা দেই লেবেলে দেখাবে নো ডেটা ফাউন্ড। লেবেলের টেক্সটটা খালি করলাম, লেবেলের আইডিটা চেঞ্জ করলাম, এই বাটন আইডি চেঞ্জ আছে। এবার এই ডিভের নিচে আমি আর একখানা ডিভিশনটাই অ্যাড করলাম, ডিভের আইডি দিলাম D2, এর মধ্যে নিলাম হচ্ছে সেন্টার। এখানে কি নেব, গ্রিড ভিউ কন্ট্রোলস নেব, নিলাম গ্রিড ভিউ কন্ট্রোলস। তাহলে আমি কোডটা লিখবো কোথায়, এই বাটনটার ক্লিক ফাংশন আমি কোডটাকে লিখবো। তা সবার ফার্স্ট যেরকম নেম স্পেস অ্যাড করতে হয়, তাহলে দেখে নাও এইটুকু তো আমার সেম কোড, এই কটার নেম স্পেস আমার লাগবে। এবার টেক্সট বক্সে তুমি যে ভ্যালুটা দেবে, যে ভ্যালু অ্যাট এ টাইম, তা নিলাম স্ট্রিং কি ডেটা ইকুয়াল টেক্সট বক্স কন্ট্রোলসের ID.text.trim ফাংশন। আমার এখান থেকে পুরো কোডটা কিন্তু সেম, মানে এইখান থেকে এইটুকু কিন্তু সেম কোড, বুঝতে পেরেছো তো? চেঞ্জ কিছু নেই কিন্তু, খালি আমার প্যারামিটার দিয়ে কী কী পাস হবে সেগুলো আমার চেঞ্জ করতে হবে। এই হলো এখানে প্যারামিটার কি, টাইপ ইকুয়াল টু এইটাকে আমি পাস করব, এখানে লিখলাম টাইপটা চেঞ্জ করলাম। এখানে আমি কি করব, এই স্কেলার ভ্যারিয়েবলটা পাস করব কি বলে, যেটা আমি নিয়েছিলাম এটা আমি এখানে পাস করলাম। আর এখানে কোনটা পাস করব, এই ভ্যারিয়েবলটাকে পাস করব KEY কি ডেটা। আর বাকি সব সেম, স্টোর প্রসেসের নামটা করলাম, গ্রিড ভিউতে দেখাবে, গ্রিডে বাইন্ড হবে, যদি না থাকে আমাকে নো ডেটা ফাউন্ড রেড কালার দিয়ে দেখাবে। গ্রিড ভিউ ডেটা সোর্সটা কী করলাম, খালি করলাম, গ্রিড ভিউতে কী করলাম, বাইন্ড করলাম। আবার যে সঠিক আইডি দাও, লেভেলটা আমাকে কী করে এমটি করে সঠিক রেকর্ডটা, সে আইডি দিলে একজন এমপ্লয়ি রেকর্ড দেখাবে, নামের যে কোনো পজিশান যদি দিই আমার মাল্টিপল রো রিটার্ন করতে পারে, অ্যাড্রেস দিলে মাল্টিপল হতে পারে, সিঙ্গেলও হতে পারে, ডিপার্টমেন্ট দিলে সিঙ্গেল মাল্টিপল, কোম্পানি দিলেও সিঙ্গেল মাল্টিপল। তাহলে ক্লিয়ার হয়েছে সবার কাছে? এবার রান করি, রাইট ক্লিক, ভিউ ইন ব্রাউজার। সবার আগে আমি সঠিক আইডি দিই, ধরো E101, দেখো রেকর্ডটা বাইন্ড হলো। এবার নামের যে কোনো পজিশন দিয়ে এমন করে, এটা ধরো যে কোনো পজিশনে আছে, তোমার এই যে রাজদ্বীপে আছে, অভিজিতে আছে, আর কোথাও নেই, তাহলে আমি দিলাম জে।
দেখো অভিজিৎ রাজদীপ, ধরো আমি দিলাম হচ্ছে এয়ারপোর্ট, এটা কি তোমার অ্যাড্রেস দিয়ে সার্চ করব? দেখো এয়ারপোর্ট দিয়ে দুজন আছে, সুমিত আছে আর রাজদীপ আছে। ডিপার্টমেন্ট যদি আমি দিলাম এখানে ASP.NET ডেভেলপার, দেখি কজন আছে, দুজন আছে ASP.NET দিয়ে। যদি আমি এখানে দেখি PHP ডেভেলপার, যদি এখানে দেখি কজন এমপ্লয়ি কাজ করে, না আমার PHP দিয়েও দুজন কাজ করে। যদি আমি এখানে দিলাম হচ্ছে তোমার জাভা ডেভেলপার, দেখো একজন এমপ্লয়ি কাজ করে। যদি এখানে কোম্পানি দিলাম TCS এ একজন আছে, ধরো দিলাম হচ্ছে CTS এ কোনো রেকর্ড নেই। আর যদি সঠিক আইডি দিই E107, দেখো সেই এমপ্লয় রেকর্ডটা আমার কি হলো, আমার কাছে বাইন্ড হলো। আমার ক্লিয়ার হলো যে একটা টেক্সট বক্সে অ্যাট এ টাইম যেটা দেবো তার রেসপেক্টে সেই ডিটেলসটা আমার কাছে, সেই এমপ্লয়ীদের ডিটেলস আমার কাছে কি হলো, বাইন্ড হলো। তাহলে ক্লিয়ার হ্যাঁ হয়েছে ডায়নামিক সার্চ? স্যার, হ্যালো। হ্যাঁ শুনতে পেয়েছো? হ্যাঁ বলছি স্যার, একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার, আপনি যে রান করলেন, রান করে আপনি তো সব পারফেক্ট ভ্যালুগুলো দিচ্ছেন। ধরুন এয়ারপোর্ট, পুরো এয়ারপোর্ট কথাটা লিখলেন, পুরোটা না লিখে আমরা তো লাইক ইউজ করেছি। আপনি যদি শুধু দেন তাহলে কি হয় একটু দেখি স্যার। না এই দেখো ভালো করে মানে দেখো, এই কারণে বলছি আমি, দেখো কারণ লাইক হচ্ছে দিয়ে গিয়ে কোনটা লেখা আছে, লাইক দিয়ে শুধু নামটা লেখা আছে, অ্যাড্রেসটা ও পুরোটাই দিতে হবে। অ্যাড্রেসটা পুরোটাই আসছে না। হ্যাঁ লাইক দিয়ে তো নাম, আমি যদি লাইক কিন্তু দিয়ে স্যার, নেম দিতাম, হ্যাঁ লাইক দিয়েও অ্যাড্রেস দিতাম, তাহলে তো বুঝতে পারতাম না। হ্যাঁ স্যার, আমার সেখানটাতেই কনফিউশন। মানে সেরকম কেস করতে গেলে আলাদা আলাদা টেক্সট বক্স নিতে হবে মনে হয়। অবশ্যই। হ্যাঁ, না হলেই গন্ডগোলটা হবে। হ্যাঁ হ্যাঁ, না তো তুমি বুঝতে পারবে তো কোনটা রেসপেক্টে কোনটা আসছে। ঠিক সেজন্য আছে আমি ঠিক আছে। নেমটা লাইক করেছি, অ্যাড্রেসটা আমাকে পুরো আমি দিতে ওই হচ্ছে। কোয়ারিটা, ওই লাইকটা দেখেছিলাম, দেখে বাকিগুলো আর খেয়াল করিনি যে ওগুলো তো লাইক দেওয়া নেই, অ্যাকুরেট দেওয়া আছে। না তো অ্যাকুরেট দেওয়া ঠিক আছে, আছে, তো হ্যাঁ ডিপার্টমেন্ট ঠিক আছে অ্যাকুরেট, স্যার, ঠিক কোম্পানি আছে। অ্যাকুরেট, বুঝে হুম গেছে? হুম। মানে রুদ্র ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। একদম। উত্তম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। একদম। সুমনা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঋদ্ধি ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। জুলফিকার ক্লিয়ার হয়েছে? জুলফিকার গেল কোথায়? একটু আগে চলে লেফট গেল। করে গেছে জুলফিকার। কখন করলো? শরীর টরীর খারাপ খেয়াল লাগছে করিনি। হয়তো বেরিয়ে গেছে। একটু আগেই স্যার করলো, মানে আপনি যখন ইয়েটা করাচ্ছিলেন ওই গুগল ক্রোমে তখনই গেছে। আজকে মুমতাজের খবরটা কি, ও বললো লেট হবে, ও তো কোনো পাত্তা নেই। এই যে মুমতাজ তো কামাই করে না সচরাচর, মুমতাজ। কারণ আজকে আমি 5খানা টপিক করাবো, 5খানা বেশি টপিক করাবো আজকে, 3টে হলো। এবার দেখাবো হচ্ছে যেটা একটু আগে আমি বললাম যে ডেটা সেট, যে মাল্টিপল টেবিলের রেকর্ডটা যে হোল্ড করে সেই সিনারিওটা শেখাবো। তারপরে শেখাবো পেজিনেশন শেখাবো, তারপরে প্যারেল সার্চ শেখাবো। কারণ আমার মেন তো স্টোর প্রসিডিউরের লজিকটা লেখা, বাকি তো সব সেম। হ্যাঁ। আচ্ছা স্যার, আমরা তো যদি টেবিল লিখলে আমরা HTML ট্যাব থেকে টেবিলটা নিই, কিন্তু স্ট্যান্ডার্ড ট্যাবেও তো টেবিল আছে, ওখান ওটা থেকেও তো নিয়ে টেবিলটা করতে কি পারেন। না, ওই টেবিলটা আলাদা, ওই টেবিলটা কিন্তু HTML টাইপের টেবিল নয় কিন্তু। ও আচ্ছা এটা তো আচ্ছা এইগুলো তো হচ্ছে HTML কন্ট্রোলস, এটা তো আচ্ছা। ASP-র কন্ট্রোলস, বোঝা গেছে? হুম। আর এই টেবিলটা যে কোন পারপাসে ইউজ হয় এটা আমি কোনদিন কাজও করিনি, আমি ঠিক জানিও না। ও সৌমেন কি আচ্ছা এরকম কি আচ্ছা কাজ করেছো, এই টেবিলটা কি কাজে লাগে? আচ্ছা। না স্যার, এইচটিএমএল টেবিল দিয়ে তো কাজ হয় দেখি। এই টেবিলটা যে কি কাজে লাগে আই ডোন্ট নো। আচ্ছা আচ্ছা এবার দেখাবো হচ্ছে ডায়নামিক সার্চ। আর ডায়নামিক সার্চের জন্য আমার কোডটা কি লিখতে হবে, ডায়নামিক সার্চের জন্য আমি কোডটা লিখবো। আগে সিনারিওটা ড্র করি, তাহলে তোমরা বুঝতে পারবে। একটা নতুন ওয়েব ফর্ম আমি ক্রিয়েট করি, অ্যাড নিউ আইটেম, সরি ডায়নামিক্স বলছি কেন, মাল্টি গ্রিড বাইন্ড। যেটা ডেটা সেট একটুকে বললাম না যে মাল্টিপল টেবিলে রেকর্ডকে হোল্ড করে, ডেটা টেবিল সিঙ্গেল টেবিলে রেকর্ডকে হোল্ড করে। তো এটা নাম দেবো হচ্ছে মাল্টি গ্রিড বাইন্ড, এই পেজের নাম দিলাম। তাহলে এই ডিভের একটা আইডি দিলাম, ধরো D1, এর মধ্যে নিলাম হচ্ছে সেন্টার ট্যাগ, এখানে নিলাম বাটন, বাটনের টেক্সটটা দিলাম হচ্ছে SHOW শো, বাটনে ধরো আইডি দিলাম BTN SHOW শো। বাটনে আমি কি করবো, আগে 4 কালারটাকে অ্যাড করি, তারপরে তোমার ব্যাক কালার,
এই ডিভের নিচে আর একটা ডিভিশন ট্যাগ নিলাম, ডিআইভি ডিভ, ডিভে একটা আইডি দিলাম D2, এখানে নিলাম সেন্টার, এখানে নিলাম একটা গ্রিড ভিউ, এর তলে আর একটা ডিভিশন ট্যাগ অ্যাড করলাম, দুটো গ্রিড ভিউ নিয়ে দেখাচ্ছি আমি। এটা আইডি দিলাম D3, এর মধ্যে নিলাম হচ্ছে তোমার সেন্টার গ্রিড ভিউ। স্যার আমরা একটা ডিভের মধ্যেই করতে পারি না? হ্যাঁ করা যায়, তুমি আলাদা ডিজাইন ডিভ নিয়ে করলে কি হবে, ডিজাইনটা ঘেটে যাবে না, এরকম ব্যাপার। আচ্ছা আচ্ছা, সেন্টারটা পাবো না তাই তো? না সবই পাবে, কিন্তু যারা প্রফেশনাল ডিজাইনার হয় ওরা কিন্তু একটা ডিপ নয়, মাল্টিপল আলাদা ডিবে ভেঙে 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 নিয়ে কাজ করে। তাই দেখো আমার কি হলো সিনারিওটা, এই বাটনটাতে যখনই ক্লিক করব সাথে সাথে আমার দুটো টেবিল, মাল্টিপল টেবিল দুটো কি হবে এখানে বাইন্ড হবে, মানে দুটো আলাদা আলাদা টেবিলে রেকর্ড আমি দুটো আলাদা আলাদা বা ডিফারেন্ট গ্রিড ভিউতে কি করব, বাইন্ড করব। এইটুকু সিনারিও সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। এইবার আগে এসকিউএল কয়টা লিখি, এখানে লিখলাম ইফ দিলাম টাইপ, তাহলে এখানে লিখলাম হচ্ছে বাইক চলছে কোথায়, এখানে নাম দেবে হচ্ছে তোমার কি নাম দেওয়া যায়, এখানে দিলাম হচ্ছে মাল্টি টেবিল। এই নাম দিলাম, ওকে। এবার দেখো কোন কোন টেবিল থেকে ভ্যালু দেখবো, একটা এমপ্লয়ি টেবিল আর একটা ধরো আছে এমপ্লয়ি ডিটেলস টেবিল। ধরো এই দুটো টেবিল, ধরো এই টেবিল থেকে 5খানা রেকর্ড দেখছি, আর এই টেবিল থেকে ধরো না এই যে তোমার টেবিলটা আছে কোথায় গেল এমপ্লয়ি, এখান থেকে কটা 3 3 6টা, না এই টেবিল থেকে সব কটা দেখছি, এই টেবিল থেকে 5টাই দেখবো, তাহলে কোডটা কি লিখবো এখানে লিখতে হবে। তাহলে প্রথমে লিখলাম সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম এমপ্লয়ি, একটা হলো, আর একটা থাকবে তোমার এখানে যদি লিখি সিলেক্ট অ্যাস্ট্রিক ফ্রম এমপ্লয়ি ডিটেলস। হলো, দুটো আলাদা করেই তো, দেখো দুটো সিলেক্ট করে চলছে আমার দুটো টেবিল থেকে। এবার এটাকে আমি কি করে আগে এক্সিকিউট করলাম, একটা এই টেবিল একটা এই টেবিল, আর ডেটা সেট কি বলেছিলাম, ডেটা সেট আমার মাল্টিপল টেবিলের রেকর্ডকে হোল্ড করতে পারে, মাল্টিপল টেবিল, এই একটা টেবিলের রেকর্ড এই একটা টেবিলের রেকর্ড। এবার ডেটা সেট যখন তার অবজেক্টের মধ্যে মাল্টিপল টেবিলের রেকর্ডটা হোল্ড করে তখনও কিভাবে বোঝে কোন টেবিল, তখনও কি করে প্রত্যেকটা আলাদা আলাদা টেবিলকে অ্যারে ইন্ডেক্স ওয়াইজ সাজিয়ে নেয়। ধরো এখানে দুটো টেবিল আছে, 3টে টেবিল থাকতো, ডেটা সেট কি করতো, এটা 0 ইন্ডেক্সের টেবিল বুঝতো, এটা 1 ইন্ডেক্সের টেবিল বুঝতো, এর পরে যেটা টেবিল থাকতো এটাকে 2 ইন্ডেক্সের টেবিল বুঝতো। ডেটা সেট যে মাল্টিপল টেবিলের রেকর্ডটাকে হোল্ড করতে পারে, ও যখন মাল্টিপল টেবিলের রেকর্ডটা হোল্ড করে তখন ও প্রত্যেক টেবিলকে কি অ্যারে ইন্ডেক্স ওয়াইজ সাজিয়ে নেয়, একটা 0 ইন্ডেক্সের টেবিল, একটা 1 ইন্ডেক্সের টেবিল, একটা তোমার 2 ইন্ডেক্স, যতগুলো টেবিল হবে অ্যারে ইন্ডেক্স কেন 0 থেকে স্টার্ট হয়ে থাকে, সেই অনুযায়ী ও কি করে প্রত্যেকটা ইন্ডেক্স ওয়াইজ ও কি করে সাজায়। তাহলে এটাকে আমি এক্সিকিউট করলাম। স্যার হ্যাঁ বলো। স্যার ওই টাইপটা যেটা লেখা হচ্ছে হ্যাঁ বলো, টাইপটাই লেখা হচ্ছে, যেটা টাইপ লিখছি মাল্টিপল হ্যাঁ হ্যাঁ বা ইনসার্ট শো, যে আমি বলছি এই টাইপ থেকে আগে থেকে প্রিডিফাইন্ড না জাস্ট একটা নেম? এটা জাস্ট নেম, যেমন তুমি প্রোগ্রাম করো না সুইচ কেস, সুইচ কেস 1 কেস 2 এই যে নামগুলো সেটাই আমি লিখলাম। এটা কন্ডিশন, আর একটা স্টোর প্রসিডিওরে আমরা তো মাল্টিপল করে লিখতে পারি, তা সেই মাল্টিপল কোয়েরিগুলোকে লিখতে গেলে ইফের মধ্যে কন্ডিশন দিয়ে লিখছি, যখন ইনসার্ট হবে ইনসার্টের কোয়েরিটা এক্সিকিউট হবে, যখন এখানে টাইপটা শো পাবে তখন সিলেক্টেডটা এক্সিকিউট হবে, এরকম ভাবে, বোঝা গেছে? তাহলে আমার এসকিউএল কোয়েরি এই দুটো সবার ক্লিয়ার, তো এদের কাছে করে এক্সিকিউট যদি করি, দেখো দুটো আলাদা টেবিল থেকে রেকর্ড দেখাচ্ছে, দেখেছো দুটো আলাদা টেবিল,
এই যে স্যার। দুটো টেবিলের রেকর্ডকে বাইন্ড করবো দুটো ডিফারেন্ট গ্রিড ভিউতে, তাহলে মাল্টিপল টেবিলের রেকর্ডটাকে হোল্ড করে কি ডেটা সেট ক্লাস, মানে ডেটা সেট ক্লাসে অবজেক্টে হোল্ড হয়। তা ডেটা সেট কি করে, প্রত্যেকটা টেবিলকে অ্যারে ইন্ডেক্স ওয়াইজ সাজিয়ে নেয়। তাহলে আমি কোডটা লিখবো কোথায়, এই যে বাটন, এই বাটনের ক্লিক ফাংশনে লিখবো। সবার ফার্স্ট আমি কি করব, নেম স্পেস অ্যাড করব ইউজিং সিস্টেম ডট ডেটা, ইউজিং সিস্টেম ডট ডেটা ডট এসকিউএল ক্লায়েন্ট, ইউজিং সিস্টেম ডট হচ্ছে কনফিগারেশন। তাহলে প্রথমে কি থাকে, স্ট্রিং str ইকুয়াল টু কনফিগারেশন ম্যানেজার ডট কানেকশন স্ট্রিংস, পাস করলাম অ্যাড নেমটাকে, ডট কানেকশন স্ট্রিংস। তারপরে কি এসকিউএল কানেকশন ক্লাসের অবজেক্ট নিউ এসকিউএল কানেকশনটা কি করব, সেট করব। এখানে লিখলাম ইফ কন ডট স্টেট ইকুয়াল টু যদি কানেকশন স্টেট ডট ক্লোজড যদি হয়, তাহলে এখানে কি করব, কন ডট ওপেন। আর কি এসকিউএল কমান্ড ক্লাসের অবজেক্ট নিউ এসকিউএল কমান্ড, এখানে কি করব, তোমার স্টোর প্রসিডিউর নামটাকে আমি পাস করব। কমা দিয়ে কানেকশন অবজেক্ট আমি পাস করলাম সিএমডি ডট কমান্ড টাইপ ইকুয়াল টু কমান্ড টাইপ ডট হচ্ছে স্টোর প্রসিডিউর, তাহলে সিএমডি ডট প্যারামিটারস ডট অ্যাড উইথ ভ্যালু, কোন প্যারামিটারটা পাস হবে, একটাই তো প্যারামিটার পাস হবে, টাইপ ইকুয়াল টু, টাইপটা কি দিয়েছি, মাল্টিগ্রিড ভাইন, দিস ইজ দ্য টাইপ। তারপর কি এসকিউএল ডেটা অ্যাডাপ্টার ক্লাসের অবজেক্ট নিউ এসকিউএল ডেটা অ্যাডাপ্টার, এর প্যারামিটার পাস হবে এসকিউএল কমান্ড ক্লাসের অবজেক্টটাকে পাস করলাম। তারপর কি নেব, ডেটা সেট, কারণ ডেটা সেট মাল্টিপল টেবিল রেকর্ডটাকে হোল্ড করে, ডেটা সেটের অবজেক্ট ক্রিয়েট করে নিউ কিওয়ার্ড দিয়ে করলাম মেমোরি অ্যালোকেশন। এবার কি করতে হবে, ফিল্টার করতে হবে, ডিএ ডট ফিল, ডেটা সেটের অবজেক্টটা কি করব, পাস করব। এবার কি দুটো আলাদা আলাদা টেবিলের রেকর্ড দুটো আলাদা আলাদা গ্রিড ভিউতে কি হচ্ছে, বাইন্ড হচ্ছে। তার মানে এই টেবিলটা কোন ইন্ডেক্স বোঝায়, 0 ইন্ডেক্স, এই টেবিলটা কোন ইন্ডেক্স বোঝাচ্ছে, 1 ইন্ডেক্স। তাহলে এখানে কি করব, প্রথম যে গ্রিড ভিউ কন্ট্রোলসের আইডি ডট ডেটা সোর্স ইকুয়াল টু আমার ফিল্টার করার পর মাল্টিপল টেবিলের রেকর্ডটা কার মধ্যে হোল্ড হয়েছিল, ডেটা সেট ক্লাসের অবজেক্টের মধ্যে স্টোর হয়েছিল। তাহলে এখানে কি ডিএস ডট টেবিলস বলে একটা প্রপার্টি আছে, এই টেবিলস প্রপার্টির মধ্যে কি পাস করতে বলছে, ইন্টিজার ইন্ডেক্সটাকে পাস করতে বলছে, 0 ইন্ডেক্সটাকে পাস করলাম, 0th পজিশন টেবিল বোঝাতে এই টেবিলটাকে বোঝাচ্ছে। তারপর কি প্রথম গ্রিড ভিউ কন্ট্রোলসের আইডি ডট ডেটাটাকে আমি কি করলাম, বাইন্ড করলাম। সেকেন্ড গ্রিড ভিউ কন্ট্রোলসের আইডি ডট ডেটা সোর্স কি ডিএস ডট টেবিলস, 1 ইন্ডেক্সের টেবিলটা পাস করলাম, 1 ইন্ডেক্স বলতে এই টেবিলটাকে বোঝাচ্ছে। তারপর কি লিখবো, সেকেন্ড গ্রিড ভিউ কন্ট্রোলসের আইডি ডট ডেটা কি হলো, বাইন্ড হলো। তারপরে কি কানেকশনটা আমি কি করলাম, ওপেন করেছিলাম, কানেকশনটাকে ক্লোজ করলাম। সবার ক্লিয়ার হয়েছে এটুকু? হ্যাঁ স্যার। সৌমেন ক্লিয়ার হয়েছে? রুদ্র ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। উত্তম? হ্যাঁ স্যার। এবার রান করি, রাইট ক্লিক, ভিউ ইন ব্রাউজার। এই বাটন যে হিট করলাম, দেখো দুটো আলাদা আলাদা টেবিলের রেকর্ড দুটো আলাদা আলাদা গ্রিড ভিউতে কি হচ্ছে, বাইন্ড হচ্ছে। এটাকে বলে মাল্টি গ্রিড বাইন্ড, মানে ডেটা সেট কি করছে, মাল্টিপল টেবিলের রেকর্ডকে হোল্ড করছে। আর ও যখন মানে ডেটা সেট তার অবজেক্টে যখন মাল্টিপল টেবিলের রেকর্ডকে হোল্ড করে, তখন ও প্রথম যে টেবিলটাকে 0 ইন্ডেক্সের টেবিল ধরে নেয়, এটা হচ্ছে 0th পজিশনের টেবিল, এটা হচ্ছে 1 পজিশনের টেবিল। বোঝা গেল সবার কাছে? হ্যাঁ স্যার। তাহলে আবার আজকে যে 4টে টপিক করলাম, সেই 4টে টপিক কারোর কোনো ডাউটস নেই তো? না। না স্যার। একদম। 5 নম্বর যে টপিকটা শিখবো সেটা হচ্ছে পেজিনেশন। এবার সৌমেন, পেজিনেশন সম্পর্কে কোনো ধারণা আছে? হোয়াট ইজ পেজিনেশন? পেজিনেশন বলতে কি বোঝায়? ওই মানে পেজিনেশন বলতে আমরা যে ডেটাগুলো আমরা দেখতে চাইলাম ফেচ হলো, সেগুলো তো
একটা অনেক থাকতে পারে, 100, 200, 1000। তো একটা নাম্বার বেঁধে দেওয়া যায়, যার পর থেকে আর কি 10টা বা 15টা প্রত্যেকটা পেজে, ওই নিচে ওই পেজার গুলো থাকে, লিঙ্ক গুলো থাকে, নেক্সট বা পেজ 1, পেজ 2 করা থাকে না ওইগুলো। তো ঠিকই বলেছো একদম। পেজিনেশন যে করবো সেটা হচ্ছে গ্রিড ভিউয়ের পেজিনেশন। পেজিনেশন মানে হচ্ছে, ধরো তোমার ডেটাবেসে টেবিলে এখানে তো আমার মাত্র 6টা রেকর্ড আছে। তোমার এই টেবিলে যে 1000 এমপ্লয় রেকর্ড থাকতো, তাহলে তুমি যদি সমস্ত এমপ্লয় রেকর্ড যে দেখতে, তাহলে গ্রিড ভিউতে কি 1000 এমপ্লয় রেকর্ড দেখাতো? তাই তুমি প্রত্যেকটা কি স্ক্রল করে করে আমাকে দেখতে হতো, এটা আমার ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু আমি যদি চাই যে এই গ্রিড ভিউয়ের এক একটা পেজে আমার 100টা করে রো দেখাবে, বা 50টা করে রো দেখবো, বা 10টা করে দেখবো, তা সেটা ঠিক করে অ্যাডমিন পার্ট থেকে। তাহলে আমার এখানে কতগুলো রো আছে না, 6টা রেকর্ড আছে, তাই তো? আমি চাইছি এই যে গ্রিড ভিউতে একটা পেজে 6টা রেকর্ড একসাথে দেখাবো না, এক একটা পেজে কি দুটো দুটো করে রেকর্ড দেখাবো। তাই দুটো দুটো করে যদি রেকর্ড দেখাই, আমার এই গ্রিড ভিউয়ের নিচে এরকম পেজ নাম্বারগুলো পড়ে যাবে 1, 2, 3। যদি আরও যদি রেকর্ড থাকতো, ওই পেজ নাম্বারগুলো কি হতো, অটোমেটিক জেনারেট হতো। তাহলে এই যে পেজিনেশন যে আমরা গ্রিড ভিউতে সেট করব, সেটা কিভাবে করব? তাহলে দেখে নাও। At first, select the grid view controls, right click and go to properties. এই প্রপার্টিতে গিয়ে এখানে দেখো অ্যালাউ পেজিং বলে কোনো প্রপার্টি দেখতে পাচ্ছ। বাই ডিফল্ট কি লেখা আছে, ফলস। এটাকে করব ট্রু। দেখো যেই ট্রু করলাম, আমার গ্রিড ভিউয়ের একটা পেজে কি 10টা রো অটোমেটিক চলে এলো। নিচে দেখো 1 আর 2 দুটো পেজ নাম্বারও কি হয়েছে, ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু আমি কি চাইছি, এক একটা পেজে কটা করে রো দেখবো, দুটো করে রো দেখবো। তাহলে এখানে গ্রিড ভিউর প্রপার্টিজে এখানে তোমার আর একটা প্রপার্টি, পেজ সাইজ বলে একটা প্রপার্টি আছে। পেজ সাইজ দেখো 10টা, তার মানে 10টারও দেখাচ্ছে। তুমি পেজ সাইজটাকে মুছে 2 করলে, আমি 2 করছি, তোমার যতগুলো দেখাবার দরকার ততগুলো নাম্বার এখানে সেট করলে এক একটা পেজে ততগুলো করে রেকর্ড তোমার কাছে বাইন্ড হবে। পেজ সাইজটা করলাম 2। এবার ভালো করে জিনিসটা বোঝো, যখন বাটনে ক্লিক করব, প্রথমে গ্রিড ভিউটা বাইন্ড হবে, প্রথমে দুটো রো দেখাবে। তারপর তোমার 2 নম্বর পেজে যে ক্লিক করবে, পরের দুটো রো দেখাবে। আবার 3 নম্বর পেজে ক্লিক করবে, আবার পরের দুটো রো দেখবো। আবার তুমি যদি 1 নম্বর পেজে নাম্বারে ক্লিক করো, আগের প্রথম পেজে দুটো রো দেখাবে। তাহলে কি আমার এই যে কন্টিনিউয়াস কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে পেজ নাম্বারগুলো। তাহলে তার রেসপেক্টে কোডটা লিখবো, সেটা কোথায় লিখবো? এই গ্রিড ভিউ একটা ইভেন্টে যাব, ইভেন্টস। গ্রিড ভিউয়ের একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টের নাম হচ্ছে পেজ ইন্ডেক্স চেঞ্জিং। দেখো এখানে দুটো ইভেন্ট রয়েছে, একটা হচ্ছে পেজ ইন্ডেক্স চেঞ্জ, একটা হচ্ছে পেজ ইন্ডেক্স চেঞ্জিং। পেজ ইন্ডেক্স চেঞ্জ মানে কিন্তু পাস্ট টেন্স, এটা কিন্তু করবো না। পেজ ইন্ডেক্স চেঞ্জিং এই ইভেন্টে ডবল ক্লিক করলাম, দেখো ইভেন্ট আমার জেনারেট হয়েছে। কি লেখা আছে, প্রোটেক্টেড ভয়েড গ্রিড ভিউ কন্ট্রোলস দ্য পেজ ইন্ডেক্স চেঞ্জিং ইভেন্ট। পেজ ইন্ডেক্স চেঞ্জিং মানে কি, আমি কন্টিনিউয়াস পেজগুলোকে চেঞ্জ করছি। কখনো 2 নম্বর পেজে ক্লিক করছি, কখনো 1-এ ক্লিক করছি, কখনো 3-এ ক্লিক করছি। কন্টিনিউয়াস কি হচ্ছে, পেজ ইন্ডেক্সগুলো চেঞ্জ হচ্ছে, যে ইন্ডেক্সে ক্লিক করছি তার রেসপেক্টে রোটা বাইন্ড হচ্ছে, তাই তো? বোঝা গেছে এইটুকু সবার কাছে? স্যার যদি আমি ইন্ডেক্স মানে পেজ ইন্ডেক্সড করতাম তাহলে আমার কি প্রবলেম হতো, মানে চেঞ্জ হতো না তো। তুমি তো 1-এ তুমি ক্লিক করছো, 2-এ ক্লিক করছো, 3-এ ক্লিক করছো, কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে পারছো না তো। না। এই জন্য পেজ ইন্ডেক্স চেঞ্জিং, পেজ ইন্ডেক্স চেঞ্জ নয় কিন্তু। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। এবার এখানে একটা লাইনই হবে, কি লিখবো দেখে নাও। এই যে ফাংশন, কোন ইভেন্ট, এই যে গ্রিড ভিউ পেজ ইভেন্ট আর্গুমেন্ট, এটা ক্লাস, এটা হচ্ছে অবজেক্ট। এখানে লিখবো হচ্ছে গ্রিড ভিউ কন্ট্রোলসের আইডি ডট পেজ ইন্ডেক্স ইকুয়াল টু ই মানে কোনটা, এই ক্লাসের এই অবজেক্টটা। ডট নিউ পেজ ইন্ডেক্স, এটা প্রপার্টি। নিউ পেজ ইন্ডেক্স মানে তুমি যখন 3 নম্বর নাম্বারিংয়ে ক্লিক করবে, তখন কি পরের 3 নম্বর পেজটা ওপেন হবে, তার পরের দুটো রো দেখবো। তুমি যদি 2 নম্বর পেজে ক্লিক করো, আগের দুটো রো দেখবে, এরকম কি কন্টিনিউয়াস কি চেঞ্জ হচ্ছে। তাহলে কি নিউ পেজ ইন্ডেক্স। এবার যখন তুমি প্রথমে বাটনটাতে ক্লিক করছো, তখন কি আমার প্রথম দুটো রো বাইন্ড হচ্ছে, কারণ আমি এখানটাতে কি করেছি না, পেজ সাইজটাকে আমি 2 করে রেখে দিয়েছি, তাই তো? পেজ সাইজটা তুমি যখন 2 নম্বর পেজে ক্লিক করছো, তাহলে কি আবার আমার সেই সিলেক্ট কোয়ারিটাতে এক্সিকিউট হবে।
তাই তো? সিলেক্ট করাটা এক্সিকিউট না হলে তো পরের দুটো রো দেখবো না। আবার যদি 3 নম্বর পেজে ক্লিক করো, আবার তো আমার সেই সিলেক্ট করাটাই এক্সিকিউট হবে, কিন্তু পরের দুটো রো দেখবো না। তাহলে কি হবে, এই যে লাইনটা লিখলাম যে গ্রিড ভিউ কন্ট্রোলস এর আইডি ডট পেজ ইন্ডেক্স, মানে তুমি যে ইন্ডেক্সে ক্লিক করছো, ই ডট নিউ পেজ ইন্ডেক্স, যখন নতুন পেজটা ওপেন হচ্ছে সেখানে তোমার সেই সিলেক্ট করাটা এক্সিকিউট হয়ে আবার পরের দুটো রো আমাকে দেখাবে। তার মানে কি হবে, এই পুরো কোডটাকে আমি কি করব, এর তলায় এসে পেস্ট করব। তাহলে এত বড় কোডটাকে আর আমি নতুন করে লিখব না। আমি কি করব, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, আমি কি করে ইউজার ডিফাইন ফাংশন লিখব, ইউজার ডিফাইন। তাই লিখলাম প্রাইভেট ভয়েড। প্রাইভেট মানে কি, এই ক্লাস ছাড়া অন্য কোনো ক্লাসে তুমি কল করতে পারবে না। এটা দিলাম হচ্ছে বাইন্ড ইউজার লিস্ট, এটা ইউজার ডিফাইন ফাংশন, এর মধ্যে গোটা কোডটাকে লিখলাম। এই যে ফাংশনটা, এটা কল করব কোথায়, এই বাটন ক্লিকের ফাংশন আমি এখানে কি করলাম, এটাকে কল করলাম। আর এই যে পেজ ইন্ডেক্স চেঞ্জিং, এই ফাংশনটার এই লাইনটার পরে আমি কি করলাম, ফাংশনটাকে আমি এখানে কল করলাম। বোঝা গেছে? এটুকু বা সবাই ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার স্যার। হ্যাঁ স্যার। একদম। এবার রান করি। আইকনটা সেভ করলাম, রাইট ক্লিক, ভিউ ইন ব্রাউজার। এই বাটনে ক্লিক করলাম, দেখো প্রথমে গ্রিডকে দুটো রো দেখালো, দেখো 3টে নাম পেজ অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। দেখো 2 নম্বর পেজ যখন ক্লিক করবো দেখো পরের দুটো দেখাচ্ছে, 3-এ ক্লিক করলাম তার পরের দুটো, আবার 1-এ ক্লিক করলাম, মানে কি কন্টিনিউয়াস আমি পেজ ইন্ডেক্সগুলোকে কি করছি, চেঞ্জ করছি। তার জন্য কোন ইভেন্টে কোডটা লিখলাম, গ্রিড ভিউ এর পেজ ইন্ডেক্স চেঞ্জিং, এই ইভেন্টে কোডটাকে লিখলাম। তা যখন তুমি 2 নম্বরে ক্লিক করছো দেখো পরের দুটো রো দেখাচ্ছে, আবার 3 নম্বরে ক্লিক করছো কি তার পরের দুটো রো দেখাচ্ছে, মানে কি আমার সেই সিলেক্ট কয়টাকে আবার এক্সিকিউট হচ্ছে। তার জন্য আমি কি করেছি, ওই সিলেক্ট কয়টাকে একটা ফাংশন আমি লিখে ফাংশনটাকে এখানে একবার কল করেছি। ক্লিয়ার হয়েছে সবার কাছে? এটা হচ্ছে সেই গ্রিড ভিউ এর পেজিনেশন। ধরো তোমার টেবিলে 100 জন এমপ্লয় রেকর্ড থাকে, তুমি চাইছে প্রত্যেকটা পেজ আমি 10টা করে করে দেখাবো, তাহলে এরকম 10টা পেজ নাম্বার অটোমেটিক তোমার ক্রিয়েট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আজকে আমার 5টা টপিক সবার কাছে ক্লিয়ার হয়েছে, কোনো ডাউটস নেই তো? না স্যার। এবার লাস্ট যে টপিকটা করব সেটা হচ্ছে প্যানেল সার্চ। প্যানেল সার্চ মানে কিছুই না, ভালো করে সিনারিটা বোঝো। আমি এখানে যে আইডি রেসপেক্টে সার্চ করেছিলাম, যে টেক্সট বক্সে তুমি ভ্যালু দিয়ে বাটনে ক্লিক করছিলে, সেই এমপ্লয়ি রেকর্ডটা আমার কি হচ্ছিল, গ্রিড ভিউতে বাইন্ড হচ্ছিল, তাই তো? এবার ধরো তোমাকে কোনো ক্লায়েন্ট বলল যে আমি সিঙ্গেল এমপ্লয়ি রেকর্ডটা আমি গ্রিড ভিউতে দেখাতে চাই না, আমি সিঙ্গেল এমপ্লয়ির, ধরো আমি ডেটাবেসটা ওপেন করি, ধরো এখান থেকে যে কোনো আইডি দিলাম, ধরো এই আইডি দিলাম, এই আইডি রেসপেক্টে এই যে এমপ্লয়ি রো মানে এই এমপ্লয়ি রেকর্ডটা আমি এই গ্রিড ভিউতে বাইন্ড করতে চাইছি না, এই আইডি রেসপেক্টে এই রোয়ের প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু আমার কোথায় শো করবে, লেবেলে দেখাবো। তখন আমার কি হয়, কোডটা একটু আলাদা হবে। ওই যে লিখছিলাম না, গ্রিড ভিউ কন্ট্রোলস এর আইডি ডট ডেটা সোর্স, গ্রিড ভিউ কন্ট্রোলস এর আইডি ডট ডেটা বাইন্ড, ওই দুটো লাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ আমি চাইছিটা কি, যে কোনো আইডি রেসপেক্টে সেই এমপ্লয়ির, সেই আইডির সেই এমপ্লয়ির এই রোয়ের প্রত্যেকটা যে ইন্ডেক্সের ভ্যালু, প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু আমার কোথায় দেখাবে, হয় তুমি লেবেলেও বাইন্ড করতে পারো বা টেক্সট বক্সেও শো করতে পারো। তাহলে সেটা কিভাবে করব? তাহলে আগে দেখো, আমার তো আইডি রেসপেক্টে কয়টা তো লেখা আছে, আমাকে তো আর কোড লিখতে হচ্ছে না, এটাই তো বলে রিইউজিবিলিটি স্টোর প্রসিডিউরের। আর কি লিখতে হবে, হবে না। আমার আইডি রেসপেক্টে মানে স্টোর প্রসিডিউর আমার কি কয়টা এক্সিকিউট করা আছে অলরেডি। আমি কি করব, আমার একটা নতুন ওয়েব ফর্ম আমি বানাবো। তাহলে আগে ক্রিয়েট করি, অ্যাড নিউ আইটেম, এটার নাম দেওয়া হচ্ছে প্যানেল সার্চ। তা সবার ফার্স্ট এই ডিভে একটা আইডি দিলাম, ধরো D1, এর মধ্যে নিলাম হচ্ছে সেন্টার ট্যাগ, যেমন থাকে এখানে লিখলাম এন্টার EMPLOYEE এমপ্লয়ি আইডি, এখানে নিলাম টেক্সট বক্স।
এই রুদ্রটা ক্লিয়ার হয়েছে তো? স্যার ক্লিয়ার হয়েছে। টেক্সট আইডিয়া চেঞ্জ করলাম। এরপর থাকলো একটা বাটন কন্ট্রোলস। এই বাটনের টেক্সটটা দিলাম হচ্ছে তোমার সার্চ ডেটা। বাটন আইডি চেঞ্জ করলাম BTN সার্চ। 4 কালার দিলাম ব্যাক কালার। ফন্ট এর পাশে নেব একটা লেভেল কন্ট্রোলস। লেবেলের টেক্সটটা আমি কি করলাম, খালি করলাম। LBL MSG মেসেজ। এই ডিভের নিচে আমি ডিজাইনটা দেখা করব। নিলাম ডিভেটা আইডি নিলাম D2। এবার প্যানেল মানেটা কি? প্যানেল একটা কন্ট্রোলস, যে কন্ট্রোলসের মধ্যে আমি ডিজাইনটাকে সুন্দর করে করব। প্যানেল কন্ট্রোলস কোথায় পাওয়া যায় বা কোথা থেকে পাবো? স্ট্যান্ডার্ড ট্যাবে মানে প্যানেল বলে দেখতে একটা কন্ট্রোলস রয়েছে, এটাকে কি করে মধ্যে নিয়ে এলাম। তা এই যে প্যানেলটা নিলাম, এর বর্ডার স্টাইলটাকে আমি দেখো চেঞ্জ করছি। চেঞ্জ করলাম সলিড। এবার এর মধ্যে কি করব, HTML যে ট্যাব আছে, HTML ট্যাব থেকে টেবিলটা নিয়ে এলাম। তাহলে ভালো করে দেখো, আমার আইডি রেসপেক্টে এই রোয়ের প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু তো উঠবে। তাহলে কতগুলো উঠবে? 1 2 3 4 5 6 7 8 9 10 খানা। তাহলে এই যে তুমি টেবিলটা নিলাম, ইনসার্ট রোজ অ্যান্ড কালামস, বাই ডিফল্ট 3টে কালাম আসে, নিলাম 7 খানা। রাইট ক্লিক, মডিফাই স্প্লিট সেল। এখানে বলছে তোমার IDS এ প্রথমে নেম দেখাবে, নেমের পর হচ্ছে ADDRESS অ্যাড্রেস, তারপরে থাকবে হচ্ছে ফোন নাম্বার, তারপরে পিনকোড PINCOD পিনকোড, পিনকোডের পরে CITY সিটি, সিটির পরে থাকবে জেন্ডার GENDER, জেন্ডারের পর হচ্ছে BLOOD GROUP ব্লাড গ্রুপ, তারপরে থাকবে ডিপার্টমেন্ট DEPARTMENT ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের পরে স্যালারি SALARY স্যালারি, স্যালারির পর হচ্ছে কোম্পানি COMPANY কোম্পানি। এইবার দেখো আমি কি নেব, এর পাশে আমি লেবেল নেব। আমি চাইলে কিন্তু টেক্সট বক্সও নিতে পারতাম, কিন্তু টেক্সট বক্সের ভ্যালুটাকে তুমি মডিফাই করতে পারবে। আর টেক্সট বক্স হচ্ছে এডিটেবল, কিন্তু লেবেল কিন্তু এডিটেবল নয়। সেই জন্য আমি কি করলাম, লেবেলগুলোকে অ্যাড করলাম। এবার দেখো আমি যে লেবেলের যে টেক্সট, সেটা আমি কি করব, খালি করব। এবার লেবেলের আইডিগুলোকে দিলাম LBL NM, তাহলে এখানে নেমটা দেখাবে। এবার যতগুলো ফিল্ড আছে, প্রত্যেকটা ফিল্ডের জন্য কি করব, আলাদা আলাদা করে লেবেলগুলোকে অ্যাড করি আমি। তারপরে আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেবেলের আইডিগুলোকে চেঞ্জ করব। তাহলে এখানে অ্যাড্রেস ছিল, এখানে দিলাম হচ্ছে LBL ADR, এটা তোমার ফোন নাম্বার। এখানে LBL PHNO ফোন নাম্বার। এখানে থাকে পিনকোড LBL PIN পিনকোড, পিনকোডের পরে সিটি LBL CITY সিটি, জেন্ডার এখানে LBL GEN জেন্ডার, LBL তোমার BLOOD ব্লাড গ্রুপ দিলাম। এখানে ডিপার্টমেন্ট, এখানে দিলাম LBL DEPT ডিপার্টমেন্ট, এটা দিলাম স্যালারি, এখানে LBL হচ্ছে তোমার কোম্পানি CMP কোম্পানি। তাহলে আমার আইডিগুলো চেঞ্জ হয়ে গেল সব কটা। আমার স্টোর প্রসিডিওরে লজিক ইমপ্লিমেন্টেশন আছে, করা রয়েছে রেডি। এবার দেখো সিনারিটা ভালো করে বোঝো, যখন আমি পেজটাকে লোড করব, মানে ফার্স্ট টাইম যখন রান করা হয় সেটাকে বলা হয় পেজ লোড। যখন আমি পেজটাকে লোড করব, এই যে প্যানেল, এটা তো আমাকে দেখাবে না। তুমি সঠিক আইডি দিয়ে বাটনে ক্লিক করলে তবে আমার দেখাবে। তুমি যখন রং আইডি দিয়ে বাটনে ক্লিক করলে এখানে রেড কালারের মেসেজটা দেখাবে নো ডেটা ফাউন্ড, আর এই প্যানেলটা কি হবে, আবার কি হবে, হাইড হয়ে যাবে। তাহলে সবার ফার্স্টে আমি কোডটা লিখবো কোথায়, এই পেজ লোড, কারণ পেজ লোড হওয়ার সাথে সাথে ওই প্যানেল কন্ট্রোলসটা কি হবে, দেখাবে না। তাহলে এখানে লিখবো প্যানেল কন্ট্রোলসের ID.visibility থাকবে হচ্ছে ফলস। ক্লিয়ার হয়েছে?
সেকেন্ড কোডটা লিখবো কোথায়? এই বাটনটার ক্লিক ফাংশনে আসবো। তাহলে আমার কি আইডি রেসপেক্টে সার্চ হবে? তার মানে এটা কি, এখান থেকে এইটুকু আমার সেম, এই ফিল্টার অবধি। আগে আমাকে নেম স্পেস অ্যাড করতে হবে। এই করে নেমের সময় কি করলাম, অ্যাড করলাম। সেই এইটুকু আমার সেম, তাই তো? এইবার আমার কন্ডিশন দিতে হবে, তাই তো? এই যে ইফ যদি ডিটি ডট রোজ ডট কাউন্ট গ্রেটার দেন যদি 0 হয়, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি হবে, এই প্যানেলটা তো শো হবে। তাহলে এখানে কি লিখবো সবার ফার্স্টে, প্যানেল কন্ট্রোলস এর আইডি ডট ভিজিবিলিটি থাকবে যে TRUE ট্রু হলো। এইবার কোডটা দেখো কিভাবে লিখতে হয়। তাহলে কি প্রত্যেকটা আলাদা আলাদা লেবেলে তো আমাকে দেখাবে। তাহলে লেবেল কন্ট্রোলস এর আইডি ডট টেক্সট ইকুয়াল টু কি লিখবো, ডিটি মানে ডেটা টেবিল ক্লাসের অবজেক্ট ডট রোজ থার্ড ব্র্যাকেটে 0th পজিশন, এটা 2 ডাইমেনশনে অ্যারে করছি। তারপর কি পাস করতে বলছে, ডেটা কালাম, কালাম মানে কালামের নামটা পাস করব ডট টু স্ট্রিং। তোমার কালামের নামটা কি আছে, ইএমপি আইডি মানে কালামের যে নামটা আছে আমাকে সেই নামটা এখানে পাস করতে হবে, ইএমপি নেম। এখানে যে নামটা আছে এর মধ্যে কি করব, সেই নামটাকেই পাস করব। ভালো করে দেখো, আমার 2D যদি অ্যারে হয়ে থাকে, এটাকে 2D অ্যারে ভাবো। 2D অ্যারে কি থাকে, 0 0 0 1 0 2 0 3 0 4 0 5 0 6 এরকম ভাবে তো 2D অ্যারেটা সেট হয়, তাই তো? হ্যালো, হ্যাঁ 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 স্যার। ঠিক তাই করেছি। দেখো 0, এখানে যদি তুমি এই কালামের নেমটা না দিয়ে তুমি যদি 1 দাও তাহলেও কিন্তু হবে, কিন্তু আমি 1 2 দেবো না। কেন? ধরো তোমার এখানে যদি 50টা কালাম থাকে, তুমি তো হিসাবে ভুল করতে পারো। সেই জন্য আমার কালামের যে নাম ঠিক সেই নামটাকে আমি কি করে পাস করব, কারণ এখানে যতগুলো লেবেল আমি নিয়েছি, তাহলে এখানে LBL ADR ডট টেক্সট ডেটা টেবিলের অবজেক্ট ডট রোজ 0th পজিশন, তারপর হবে কালামের নাম। তাহলে কালামের নামটা কি ছিল না, অ্যাড্রেস। তারপর কি লিখবো, ডট টু স্ট্রিং। তাহলে কি আমার অ্যাড্রেসের পর হচ্ছে ফোন নাম্বার, লেবেল কন্ট্রোলসের আইডি ডট টেক্সট, আমার এই লাইনটা সেম। ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার, তারপরে ফোন নাম্বার ছিল পিনকোড, এই তো ছিল ফোন নাম্বারের পর হচ্ছে পিনকোড, টেক্সট বক্সের আইডি ডট টেক্সট। পিনকোডের পরে হচ্ছে তোমার সিটি, LBLCITY ডট টেক্সট। সিটির পরে ছিল জেন্ডার, LBL জেন্ডার ডট টেক্সট। জেন্ডারের পরে রয়েছে হচ্ছে তোমার ব্লাড গ্রুপ, LBL ব্লাড গ্রুপ ডট টেক্সট। ব্লাড গ্রুপের পরে হচ্ছে ডিপার্টমেন্ট, LBL DEP ডট টেক্সট। ডিপার্টমেন্টের পরে হচ্ছে স্যালারি, LBL SAL স্যাল ডট টেক্সট। স্যালারির পরে হচ্ছে কোম্পানি, LBL CMP ডট টেক্সট। এবার কি করব, কালামের নামগুলো চেঞ্জ করব। অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়েছিলাম এখানে, অ্যাড্রেসের পর ফোন নাম্বার, এই হলো ফোন নাম্বার, নেম অ্যাড্রেস ফোন নাম্বার। ফোনের পরে আছে আমার হচ্ছে পিনকোড, এখানে দিলাম হচ্ছে পিনকোড। পিনকোডের পরে সিটি, পিনকোডের পরে সিটি, সিটির পরে আমার কি হচ্ছে জেন্ডার, জেন্ডারের পরে হচ্ছে তোমার ব্লাড গ্রুপ, তারপর হচ্ছে তোমার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টের পরে আছে স্যালারি, স্যালারির পরে নিলাম হচ্ছে তোমার কোম্পানি। এই হলো। আর এলস পার্টে কি হবে, যে লেভেলটা নিয়েছিলাম LBL মেসেজ ডট টেক্সট, এখানে হবে হচ্ছে নো ডেটা ফাউন্ড, FOUND ফাউন্ড। আর কালারটা চেঞ্জ হবে, লেভেল কন্ট্রোলস এর আইডি ডট 4 কালার ইকুয়াল টু কালার ডট হচ্ছে রেড। আর এখানে কি করব, লেভেলটা খালি করে দেবো। তাহলে লেভেল কন্ট্রোলস এর আইডি ডট টেক্সট ইকুয়াল টু লিখলাম স্ট্রিং ডট হচ্ছে এমটি। কমপ্লিট। এখানে কি করব, কানেকশনটা ওপেন ছিল, কানেকশনটা কি করলাম, ক্লোজ করলাম। স্যার সবার স্ট্রিংটা মনে হয় নেয়নি, দেখুন হ্যাঁ কালারটা নিয়েছি নিয়েছি।
ওরকম ওটা দেখাচ্ছে কেন? ওটা বড় হাতের, যেটা ছোট হাতের হয়। ওটা আচ্ছা, ক্লাস। তাই মানে ক্লাসটা বুঝতে পারছি না। ক্লিয়ার হয়েছে সবার কাছে? যে পার্টিকুলার কোনো কন্ডিশনের রেসপেক্টে সিঙ্গেল রোয়ের প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডেক্সের ভ্যালুকে কিভাবে ওঠালাম, তাহলে এই কোডটা সবার আগে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। সৌমেন ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ হয়েছে। হুম রিদ্ধি ক্লিয়ার হয়েছে? হুম হ্যাঁ স্যার হয়েছে। এবার রান করি। তাহলে আমার নাম হচ্ছে প্যানেল, হ্যাঁ স্যার। রাইট ক্লিক, ভিউ ইন ব্রাউজার। আমার তো আইডি রেসপেক্টে সার্চ হবে, কিন্তু আমি গ্রিড ভিউতে দেখাতে চাইছি না। আমি কি চাইছি যে সিঙ্গেল আইডি রেসপেক্টে সেই রোয়ের প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডেক্সের ভ্যালু আমি লেবেলেও দেখাতে পারি, টেক্সট বক্সেও শো করতে পারি। বোঝা গেছে? এবার ধর আমি আইডি দিলাম E102। দেখো প্যানেলটা প্রথমে ছিল না, প্যানেলটা দেখালো। যদি তুমি অন্য কোনো আইডি দিয়ে দাও, নো ডেটা ফাউন্ড। আবার যদি সঠিক দাও E107, দেখো ওটা দেখালো না, আবার সঠিক এমপ্লয় রেকর্ডটা দেখালো। ক্লিয়ার হয়েছে? তা এই যেটা দেখাচ্ছে, এটা কার মধ্যে দেখাচ্ছে? এটা প্যানেল কন্ট্রোলস এর মধ্যে দেখাচ্ছে, মানে ডিজাইনটা দেখো সুন্দর করে এসছে। সেই জন্য কি করেছি, প্যানেলের বর্ডারটাকে চেঞ্জ করে দিয়েছি। আর এটাকে যদি একটু সরিয়ে দাও, সেন্টারেই দেখাবে পুরোটা। সেভ করলাম, দেখি তো। ধরো E102 দিই, আরো সরাতে হবে। এসছে? তাহলে আজকে যে যে টপিকগুলো করলাম, কটা টপিক করলাম? 6খানা। একটা টোটাল ভ্যালু দেখলাম, একটা আইডি এক্সপ্রেস সার্চ, ডায়নামিক সার্চ দেখলাম, মাল্টিগ্রিড বাইন্ড প্যানেল সার্চ দেখলাম, পেজি গ্রিড ভিউয়ের পেজিনেশনটা আমরা শিখলাম, তাই তো? হুম তাহলে আমাদের টোটাল 7খানা টপিক হলো দুটো ক্লাস মিলিয়ে। আই ইনসার্ট অপারেশন থেকে শুরু করে টোটাল এত অবধি। পরের দিন যে টপিকগুলো করব সেটা শিখবো হচ্ছে ইমেজ আপলোড শিখবো, সেগুলোকে আবার শো করা শিখবো। ইমেজ ডেটাবেসে আপলোড হবে, সেটা বাইন্ড হবে, একটা নতুন কন্ট্রোল শিখবো, ডেটা লিস্ট বললে একটা কন্ট্রোল শিখবো। তারপরে ডিপেন্ডেবল ড্রপ ডাউন লিস্ট শিখবো। এই দুটো শিখবো, তারপরে আর একটা টপিক শিখবো। তারপরে থাকবে হচ্ছে আপডেশন ডিলিশন, তোমার গ্রিড ভিউ এর কাস্টমাইজেশন। তারপর জয়েনিং দিয়ে সার্চ শিখবো, জয়েনিং এর থ্রু দিয়ে। ঠিক আছে, আরো অনেক টপিক শেখাবো, ঠিক আছে তো? হ্যাঁ স্যার। স্যার